আমাদের হচ্ছে অ্যাডভার্ব কিভাবে বের করে, আমি আপনাদেরকে প্রথম দিন ক্লাসে এটা বলেছিলাম। অ্যাডভার্ব কিভাবে বের করে, আমাদের অ্যাডভার্ব বের করে, আমাদের ভার্বকে যদি আমরা কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করি তাহলে আমাদের কি বের হয়, অ্যাডভার্ব বের হয়। জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখেন সেন্টেন্স আমি লিখে দিয়েছি হাইলাইটেড করে, যে ম্যানারটা কোথায় বসে, অ্যাডভার্ব অফ ম্যানার নিয়ার ভার্বের পাশে বসে। আমাদের হচ্ছে কি প্লেসটা কি আমাদের টাইমের পূর্বে বসে। আমরা যেখানে প্লেস বসাবো সেন্টেন্সে সেখানে তার পূর্বে কি বসবে, আমাদের টাইমের পূর্বে কি বসবে, প্লেস বসবে। এরপর হচ্ছে আমাদের ডিগ্রি বিফোর অ্যাডজেক্টিভ। ডিগ্রি বলতে কি বুঝাচ্ছে, আমাদের হচ্ছে কি ইন্টেন্সিটি, সাপোজ এটা কেউ হাইলি, সিগনিফিকেন্টলি, এক্সট্রিমলি, এগুলো বসবে কিসের পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে। এরপর আমি লাস্ট বলি যে ডু নট স্টেক অ্যাডভার্স। স্টেক মানে কি, স্তূপ করা। আপনি অ্যাডভার্বের কি স্তূপ করবেন, অর্থাৎ একটা সেন্টেন্সে আপনি কি অনেক অনেক অ্যাডভার্ব কি আনা দরকার নাই। দেখেন সেন্টেন্সগুলো একটু দেখেন। স্টুডেন্টস প্রিপেয়ার ডকুমেন্টস। স্টুডেন্টস কি করে, ডকুমেন্টস প্রিপেয়ার করে। আমাদের এখানে স্টুডেন্টস সাবজেক্ট, প্রিপেয়ার হচ্ছে আমাদের কি ভার্ব, ডকুমেন্টস হচ্ছে আমাদের কি অবজেক্ট। কিভাবে বুঝছি ডকুমেন্ট অবজেক্ট, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বের হয়, অবজেক্ট বের হয়। তাহলে স্টুডেন্ট কি প্রিপেয়ার করে, ডকুমেন্টস প্রিপেয়ার করে। ওকে, এরপর দেখেন আমরা কি করছি, একটা অ্যাডভার্ব লাগিয়েছি, ম্যানার নিয়ার ভার্ব। স্টুডেন্টস কেয়ারফুলি প্রিপেয়ার ডকুমেন্টস। স্টুডেন্টস কিভাবে তাহলে ডকুমেন্টস প্রিপেয়ার করে, কেয়ারফুলি। এরপর আমরা কি করছি, প্লেস লাগাইছি অ্যাডভার্বের সাথে, স্টুডেন্টস কেয়ারফুলি প্রিপেয়ার ডকুমেন্টস এট হোম। স্টুডেন্টস কি বাড়িতে কি তারা কেয়ারফুলি কি করে, ডকুমেন্টসটা প্রিপেয়ার করে। এরপর আমরা কি করছি, একটা টাইম লাগিয়েছি, স্টুডেন্টস কেয়ারফুলি প্রিপেয়ার ডকুমেন্টস এট হোম ওয়েল বিফোর দ্য ডেডলাইন। তাহলে আপনারা কি খেয়াল করতেছেন যে আমাদের অ্যাডভার্ব গুলো কিভাবে আমরা কি সেন্টেন্সে লাগিয়ে কি সেন্টেন্স বড় করছি। আপনারা এই জিনিসগুলোকে একটু আয়ত্ত করতে হবে। এই জিনিসটা কি সবাই বুঝছেন? জি হ্যাঁ স্যার। স্যার, বুঝতে পেরেছি বুঝতে স্যার পেরেছি। বুঝতে পারছি। ওকে, আচ্ছা। এরপর দেখেন আমরা হচ্ছে যে কি জাস্ট আরেকটা সেন্টেন্স একটু অ্যাড করছি, যে স্টুডেন্টস কেয়ারফুলি প্রিপেয়ার ডকুমেন্টস এট হোম ওয়েল বিফোর দ্য ডেডলাইন টু অ্যাভয়েড এরর্স। এরর্সটা কি করার জন্য, অ্যাভয়েড করার জন্য তারা কি করে, কেয়ারফুলি প্রিপেয়ার করে তাদের ডকুমেন্টস। ওকে, এরপর হচ্ছে দেখেন আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল, যে স্টুডেন্টস ভিজিট দ্য অফিস। স্টুডেন্ট কি করে, অফিস ভিজিট করে। এরপর আমরা ফ্রিকোয়েন্সি ইউজ করছি, স্টুডেন্টস অফেন ভিজিট দ্য অফিস। এরপর হচ্ছে আমাদের ম্যানার ইউজ করছি, স্টুডেন্টস অফেন ভিজিট দ্য অফিস আনএক্সপেক্টেডলি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি ইউজ করছি, স্টুডেন্টস অফেন ভিজিট দ্য অফিস আনএক্সপেক্টেডলি ইন দ্য আফটারনুন। এরপরে হচ্ছে আমাদের কি সেন্টেন্স আমরা কি ফাইনাল করছি, স্টুডেন্টস অফেন ভিজিট দ্য অফিস আনএক্সপেক্টেডলি ইন দ্য আফটারনুন সো অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইজ হেল্পফুল। জাস্ট আমরা অতিরিক্ত একটা কথা কি অ্যাড করছি আর কি, যে তাই একটা কি অ্যাপয়েন্টমেন্টটা কি আমাদের জন্য হেল্পফুল হবে। এরপর হচ্ছে দেখেন স্টুডেন্টস শুড কন্টাক্ট কাউন্সিলর্স। এরপরে আইডিয়ালি, ওকে আচ্ছা, এটা একটা দেখেন সেন্টেন্স অ্যাডভার্ব ফার্স্ট। আমরা যখন হচ্ছে কোনো একটা জিনিসকে বেশি গুরুত্ব দিতে যাই তখন কি আমরা এই জিনিসগুলোকে একটা ফুল একটা অ্যাডভার্ব কি করতে পারি, সেন্টেন্সের শুরুতে দিতে পারি। ফুল একটা অ্যাডভার্ব সেন্টেন্স শুরুতে কিভাবে দিতে পারি, আইডিয়ালি স্টুডেন্টস শুড কন্টাক্ট কাউন্সিলর্স। ওকে, যে এটা ভালো হবে স্টুডেন্টসের জন্য, যে কি যারা কাউন্সিলের সাথে যোগাযোগ করা। এরপর হচ্ছে আইডিয়ালি স্টুডেন্টস শুড ইমিডিয়েটলি কন্টাক্ট কাউন্সিলর্স। এরপরে আইডিয়ালি স্টুডেন্টস শুড ইমিডিয়েটলি কন্টাক্ট কাউন্সিলর্স বিফোর সাবমিটিং ডকুমেন্টস। এরপরে আইডিয়ালি স্টুডেন্টস শুড ইমিডিয়েটলি কন্টাক্ট কাউন্সিলর্স বিফোর সাবমিটিং ডকুমেন্টস টু প্রিভেন্ট ডিলেইস। ওকে, এরপর আরেকটা দেখেন, দ্য প্রসেস ইজ কমপ্লেক্স। দ্য প্রসেস ইজ হাইলি কমপ্লেক্স, ইজ হাইলি আমাদের ডিগ্রি ইউজ করছি এখানে। এরপরে আনফরচুনেটলি আমরা একটা কি ফুল একটা কি অ্যাডভার্ব ইউজ করছি সেন্টেন্সের পূর্বে কমা দিয়ে, দ্য প্রসেস ইজ হাইলি কমপ্লেক্স। আনফরচুনেটলি দ্য প্রসেস ইজ হাইলি কমপ্লেক্স ইন সাম কেসেস এট দ্য ফাইনাল স্টেজ। দেখেন আমাদের এই যে হাইলি ডিগ্রি, এরপর ইন সাম কেসেস টাইম, ইন সাম কেসেস প্লেস, এট দ্য ফাইনাল স্টেজ, এটা হচ্ছে আমাদের কি টাইম। সেম ভাবে হচ্ছে কি আনফরচুনেটলি দ্য প্রসেস ক্যান বিকাম হাইলি কমপ্লেক্স ইন সাম কেসেস এট দ্য ফাইনাল স্টেজ। দেখেন এরপর আপনাদের দেখাইছে কি যে কেন হচ্ছে কি আমাদের ভার্বগুলো কি অ্যাডভার্বগুলো কি স্টেক করা উচিত না। স্টুডেন্ট সাবমিট ফর্মস, স্টুডেন্ট কি ফর্ম জমা দেয়। এরপর স্টুডেন্ট সাবমিট ফর্মস অ্যাকিউরেটলি। কিন্তু পরেরটা দেখেন, স্টুডেন্ট সাবমিট ফর্মস অ্যাকিউরেটলি আর্লি কেয়ারফুলি। এখানে আমাদের জিনিসটা কি ব্রেক করছে, আমাদের রুলসটা কি ব্রেক করছে, কারণ আমাদের হচ্ছে কি এর শুরুতে কিন্তু বলে দিয়েছি যে আমাদের কি ম্যানারটা বসে কি নিয়ার ভার্ব, আমাদের টাইমের পূর্বে কি বসবে, প্লেস বসবে। অ্যাডজেক্টিভের পূর্বে কি বসবে, আমাদের ডিগ্রি বসবে। কিন্তু আমাদের এখানে দেখেন আমরা এখানে জাস্ট একটা মিস্টেক, সেটা আমরা কি করছি, স্টুডেন্টস অ্যাকুরেটলি, স্টুডেন্ট সাবমিট ফর্মস অ্যাকুরেটলি আর্লি কেয়ারফুলি। আমাদের কেয়ারফুলি এটা হচ্ছে কি আমাদের ডিগ্রি, এটা পর্বে বসবে হচ্ছে কি আর্লি, বাট আর্লি কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। আমরা কি করছি এটাকে আর্লিকে কি করছি অ্যাডভার্বের আগে নিয়ে আসছি, এই জন্য এটা আমাদের ভুল। স্টুডেন্টস অ্যাকুরেটলি সাবমিট ফর্মস ওয়েল বিফোর দ্য ডেডলাইন। এখন বলেন এই যে এটা নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে, যে একটা সেন্টেন্সের মধ্যে আমরা কিভাবে হচ্ছে কি ম্যানার টাইম প্লেস অ্যাড করে সেন্টেন্সটা বড় করছি, এটাতে নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বলেন। স্যার ম্যানার আর ফ্রিকোয়েন্সি ওটা ডিগ্রি 18। আচ্ছা, ওকে দেখেন, ম্যানার মানেটা হচ্ছে যে কিভাবে করে। এই যে স্টুডেন্টস কেয়ারফুলি, এই যে আমাদের এখানে কেয়ারফুলি, তাদের করার ধরনটা কি কেয়ারফুলি। আর ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কি, যেমন কি ঘনত্ব, অলওয়েজ এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওফেন এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, নেভার এটা ফ্রিকোয়েন্সি, এভার এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, বুঝতে পারছেন। আর হচ্ছে আমাদের ডিগ্রি হচ্ছে যে কি যেগুলো দ্বারা আমরা কি করি জোর দিই, যেমন হাইলি, রেয়ারলি, এক্সট্রিমলি, এগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে ডিগ্রি, এগুলো দ্বারা হচ্ছে কি আমরা কি করছি জোর দিছি। এবার বুঝছেন যে কোনটা ফ্রিকোয়েন্সি, কোনটা হাই, কোনটা ডিগ্রি, কোনটা হচ্ছে আমাদের ম্যানার। জি স্যার। আচ্ছা ভাই, আর আমার একটা কোয়েশ্চেন ছিল, জি জি, অ্যাডভার্ব কি অলওয়েজ প্রথমেই বসবে? না না, আমাদের এখানে দেখেন অ্যাডভার্ব তো আমরা হচ্ছে দেখেন আমরা কয়েকভাবে আমরা কি বসাইতেছি। অ্যাডভার্ব আমাদের সেন্টেন্সের শেষেও বসে, সেন্টেন্সের শুরুতেও আমরা বসাইতে পারি, বুঝছেন। যেমন আপনি এখানে দেখেন স্টুডেন্টস ভিজিট দ্য অফিস, এই সেন্টেন্সে কোনো অ্যাডভার্ব নাই। এরপর দেখেন স্টুডেন্টস ওপেন ভিজিট দ্য অফিস, এখানে ওপেন হচ্ছে আমাদের কি ভার্বের পূর্বে আসছে। এরপর হচ্ছে আমাদের দেখেন স্টুডেন্টস ওপেন ভিজিট অফিস আনএক্সপেক্টেডলি, এই যে আমাদের এটা কি ম্যানার, এটা হচ্ছে আমাদের কি হয়েছে, এটা আমাদের অবজেক্টের পরে বসছে। এরপর হচ্ছে স্টুডেন্টস ওপেন ভিজিট দ্য অফিস আনএক্সপেক্টেডলি ইন দ্য আফটারনুন, আমাদের টাইমটা কি এরপরে বসছে। এরপর আমাদের এখানে দেখেন আপনাকে যদি একটা দেখাই, যেটা দেখেন আমাদের হচ্ছে কখন আমরা সেন্টেন্সের শুরুতে ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি আমরা ধরেন হচ্ছে আমরা অনেক বড় একটা কথা বলবো যে আনফরচুনেটলি, যে আজকে এটা করার কথা ছিল কিন্তু করি নাই। এই যে আনফরচুনেটলি, এটা কি করছেন আপনি, এই যে একটা অ্যাডভার্বকে সেন্টেন্সের শুরুতে দিয়েছেন জাস্ট কি পরবর্তী সব কথাকে জোর দেওয়ার জন্য, অর্থাৎ আপনি পরবর্তীতে যা বলতেছেন তা আপনার জন্য কি একটা আনফরচুনেট বিষয়, এই জন্য আপনি কি করছেন আনফরচুনেটলি দিয়েছেন। আমি জন্য কি লাকিলি, অর্থাৎ এরপর আমি যদি কমা দিয়ে বলি যা বলবো, এটার মানে হচ্ছে কি আমার পরবর্তীতে যা হয়েছে তা আমার জন্য কি একটা লাক ছিল। বুঝতে পারছেন আমার কথা? জি জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, আর কার কোনো কোশ্চেন? স্যার ইয়েস কোশ্চেন। জি জি বলেন। একই সেন্টেন্স স্যার, একই সেন্টেন্সে সেন্টেন্সের
গুরুত্ব আরোপ করতে গিয়ে হুম বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ আমরা তো অ্যাডভার্ব ব্যবহার করতে হ্যাঁ বলে সমস্যা হবে না তো স্যার? না না এই যে আপনি সেন্টেন্সগুলো দেখেন, এখানে তো আমি তো অনেক ধরনের অ্যাডভার্ব ইউজ করছি। আমি যদি কি এই সেন্টেন্সটা বলি, দেখেন এখানে যে স্টুডেন্টস কেয়ারফুলি, কেয়ারফুলি অ্যাডভার্ব, তারপরে যে হচ্ছে কি এট হোম অ্যাডভার্ব, ওয়েল বিফোর দ্য ডেডলাইন অ্যাডভার্ব। আমি তো এখানে ইয়েস হচ্ছে ইয়েস কি তিনটা অ্যাডভার্ব ইউজ করছি, সমস্যা নেই। আপনি যদি হচ্ছে কি সুন্দর একদম সুইটেবল জায়গাতে ইউজ করেন, নো প্রবলেম। আর কার কোনো তবে কোয়েশ্চেন বলেন। তবে আমাদেরকে স্যার ওই ইয়েগুলা মানে বসানোর সিস্টেম গুলো খেয়াল রাখতে হবে আর কি না? হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি, এরপর এটাই হচ্ছে আমাদের আচ্ছা বসানোর সিস্টেমগুলো খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা স্যার ঠিক নিজে আছে, নিজে থ্যাংক ইউ। তো সেন্টেন্স তৈরি করতে অনেক কষ্ট হয়ে যায় অনেক সময়। এই যে আপনি এইভাবে করবেন, আমাদের সাবজেক্ট তো হবে একটা সেন্টেন্সে, এরপর ভার্ব হবে, এরপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট দিতে হবে, এরপর আমাদের অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অন্য অনেক কিছু। আপনি স্যার আমি এইভাবে এমনি যদি যে কোনো ইংরেজি উচ্চারণ বলেন। করতে পারি কিংবা অর্থ নিজে নিজে তৈরি করতে পারি, কিন্তু সেন্টেন্সটা হ্যাঁ নিজে নিজে তৈরি করতে গিয়ে অনেক সময় গ্রামাটিক্যালি আচ্ছা, ভুল হয়। ওটা পারবেন, সমস্যা নেই। ওটা নিয়ে হচ্ছে কি ইনশাআল্লাহ আমরা দেখাবো। জাস্ট আপনি আগে এই জিনিসগুলো মাথায় রাখেন। তাহলে হচ্ছে আমরা কি করব ইনশাআল্লাহ কয়েকদিন গেলে, আরো 4-5 দিন গেলে পত্রিকা থেকে আমরা কি করব, বাংলা নিব। বাংলা নিয়ে সেই বড় বড় পত্রিকার ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু কি খুবই স্ট্যান্ডার্ড হয়, তাই না? এগুলো অনেক বড় জি বড় স্যার। হয়। ওগুলো নিয়ে আমরা কি করব, ট্রান্সলেশন করার ইনশাআল্লাহ ট্রাই করব পত্রিকার সেন্টেন্সগুলো। এটা হচ্ছে কি আপনাদের জন্য খুবই হাইলি এফেক্টিভ হবে। তখন আপনার কি আর ভয় লাগবে না যে হচ্ছে কি এই যে পত্রিকার সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করা, এটা আপনার কিন্তু কি রিডিং স্কিলটা বাড়াবে। কারণ রিডিং অনেক বড় বড় সেন্টেন্স দেখলে আমরা অনেক সময় কি নার্ভাস হয়ে যায় যে এত বড় সেন্টেন্স অর্থ কিভাবে করব। তখন ইনশাআল্লাহ আপনারা পেরে যাবেন, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা। এরপর আমি আপনাদের এখানে হচ্ছে কি আরো কি করছি, এই যে অনেকগুলো উদাহরণ দিয়েছি। আপনারা হচ্ছে কি আপনাদের পিডিএফ দিয়ে দিব, তো তখন হচ্ছে কি আপনারা এগুলো দেখবেন। আপনার এখানে আমি আরো অনেকগুলো হচ্ছে কি আপনাদের ইয়ে দিয়েছি। আচ্ছা ওকে, এখন হচ্ছে আপনাদের জন্য একটা কুইজ, দেখি আমাকে ইয়েতে জানান। এটা হচ্ছে আমি এক জায়গায় আজকে দেখলাম, দেখার সাথে সাথে আমি কিছু পিকচার তুলে নিয়েছি, কারণ এখানে একটু কি আমাদের গ্রামাটিক্যাল ভুল আছে। গ্রামাটিক্যাল একটু না, গ্রামাটিক্যাল ভুল বাদ, এখানে সিরিয়াস একটা ভুল আছে। একটু আমাকে বলেন তো দেখি যে হচ্ছে এখানে কি ভুল, আমাকে একটু বলেন তো কেউ। না ইয়েতে বলেন, কমেন্টে বলেন, আমাকে হচ্ছে ইয়েতে বলা লাগবে না, কমেন্টে বলেন এখানে কি ভুল একটু বলেন। কেউ আবার চ্যাট জিপিটি দিবেন না, যে হচ্ছে চ্যাট জিপিটি বলো এখানে কি ভুল। আমরা তখন কথা কথা হচ্ছে কি চ্যাট জিপিটি সবকিছু আস করি। চ্যাট জিপিটিও কিন্তু কি হচ্ছে আমাদের ইংলিশ ভুল করে, এটা আপনারা জানেন? চ্যাট জি জিপিটির স্যার। ইংলিশে যে ভুল হয়, এটা কি আপনারা বিলিভ করেন? একটু বলেন। জি স্যার। আচ্ছা, চ্যাট জিপিটির ইংলিশ কিন্তু কি ভুল হয়, আমি আজকে নিজে পাইছি চ্যাট জিপিটির ইংলিশ ভুল। এখন আমি ধরতে পারছি বিদায় হচ্ছে কি জিজ্ঞেস করছি যে চ্যাট জিপিটির ইংলিশ ভুল। আচ্ছা ওকে, উম্মে সালমা বলছেন আবার একটু বুঝান। জাস্ট আমি হচ্ছে কি ওনার জন্য হচ্ছে কি আমি আবার একটু দেখাই। দেখেন, আমি যদি একটা সেন্টেন্স দেখি, আমাদের কি এটা হচ্ছে একটা মেইন সেন্টেন্স, স্টুডেন্ট শুড কন্টাক্ট আওয়ার টিম। স্টুডেন্ট কি আমাদের টিমের সাথে কন্টাক্ট করা উচিত। আমরা কি একটা, এটা সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট হইছে, এরপর আমাদের হচ্ছে কি ভার্ব হইছে, এরপর আওয়ার টিম অবজেক্ট হইছে। ওকে, এরপর আমরা কি করছি, স্টুডেন্ট শুড কন্টাক্ট আওয়ার টিম, আওয়ার স্টুডেন্ট শুড কন্টাক্ট আওয়ার স্টুডেন্ট কাউন্সিলর, আমাদের স্টুডেন্ট কাউন্সিলরের সাথে কি যোগাযোগ করা উচিত, অবজেক্ট। এরপরে উম, আচ্ছা এটা এটা অন্যরকম, এটা দ্বারা বুঝেন। ওকে, উম্মে সালমা আপনি একটু দেখেন, এখানে আপনি এই যে S2 এই সেন্টেন্সটা একটু দেখেন। স্টুডেন্টস শুড প্রিপেয়ার ডকুমেন্টস, সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপর অবজেক্ট, এরপর হচ্ছে কি ফর দ্য সেপ্টেম্বর ইনটেক, এরপর ওয়েল ইন অ্যাডভান্স। এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব, ওকে অ্যাডভার্ব অফ টাইম। এরপরে স্টুডেন্টস শুড কেয়ারফুলি প্রিপেয়ার, আমরা কি করছি এখানে আরেকটা নতুন করে কি অ্যাডভার্ব ইনক্লুড করছি, কেয়ারফুলি প্রিপেয়ার ডকুমেন্টস ওয়েল ইন অ্যাডভান্স ফর দ্য সেপ্টেম্বর ইনটেক। এরপর স্টুডেন্টস শুড কেয়ারফুলি প্রিপেয়ার আ পাসপোর্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, টেস্ট স্কোরস, আর সিভি এন্ড এসওপি এন্ড ফিনান্সিয়াল ডকুমেন্টস ওয়েল ইন অ্যাডভান্স। এরপর হচ্ছে দেখেন ফুল একটা বড় সেন্টেন্স, স্টুডেন্টস শুড কেয়ারফুলি প্রিপেয়ার কি ডকুমেন্টস সাচ অ্যাজ আ পাসপোর্ট, ট্রান্সক্রিপ্টস, টেস্ট স্কোর, আর সিভি এন্ড এসওপি এন্ড ফিনান্সিয়াল এভিডেন্স ওয়েল বিফোর দ্য সেপ্টেম্বর ইনটেক। আপনি কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা ওকে, একজন হচ্ছে চ্যাট জিপিটি এর বিকল্প কি আপনার ব্রেইন। আচ্ছা, এরপর হ্যাঁ তাহলে এখন বলেন, আমি কিন্তু এখনো কি কারেক্ট আনসার পাই না আপনাদের কাছ থেকে, এখানে তাহলে ভুল কোথায়? আমি কিন্তু এখন কারো কাছ থেকে কারেক্ট সাবজেক্ট আনসার পাই তো না। আগে হওয়ার কথা না, সাবজেক্ট তো আগে হওয়ার কথা। কি না, কাস্টমার আমাদের এখানে হচ্ছে কি গিভ, ঠিক আছে, আমাদের একটা সেন্টেন্স হচ্ছে এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে। স্যার এখানে গিভ দ্য কাস্টমার হবে সম্ভবত। না, গিভ দ্য কাস্টমার হবে না, গিভ গিভ আমাদের কাস্টমার। কাস্টমার মাস্ট এসপি হবে না তো মনে হয় স্যার। না, কাস্টমার কাস্টমার্স হতে পারে, তারা ও অনেক আচ্ছা কাস্টমারকে ইয়া করে। আচ্ছা, দ্য লোয়েস্ট ভার গ্রান্টেড লাইট উইথ শব্দ ভার করে শুরুতে ভুল না, আছে স্যার। আচ্ছা আমি বলি ভার শুরুতে আর দিচ্ছে। ফ্লাইটে ভুল আছে স্যার মনে হয়। আচ্ছা কেন ভুল তাহলে ফ্লাইটে কি ভুল? এখানে হচ্ছে গিভ কাস্টমার দ্য লোয়েস্ট, এখানে ফ্লাইট বলতে কম বেশি বোঝানো হয়েছে তাই না স্যার? মানে আমি বুঝি না, আর আপনি বুঝিয়ে দেন। দা প্রথমে হবে। দা দ্য প্রথমে বলতে লোয়েস্ট তার গিভ না, দা তার গিভ গিভ হবে। ভার্ব যেহেতু শুরুতে বসছে, এখানে লাস্টে একটা মানে কোশ্চেন থাকবে। আচ্ছা এটা দেখেন দেখেন, আমি হতাশ, শুনেন হতাশ, আপনারা কেউ এটা জিনিসটা কি পারেন না, আগে বলেন তো দেখি। গিভ কাস্টমার দ্য লোয়েস্ট গ্যারান্টিড ফ্লাইটস, এটার অর্থ কি আমাকে একটু বলেন তো। গিভ কাস্টমার দ্য লোয়েস্ট, দ্য লোয়েস্ট গ্যারান্টেড ফ্লাইটস। এটার অর্থ কি বলেন? কাস্টমার লোয়েস্ট সেটা তো মনে হয় ভুল। দেখেন কাস্টমার সার্ভিস তাদের মিনিংটা হয়েছে কি, আমি বলি তাদের মিনিংটা হয়েছে কি, আমরা কাস্টমারদের কি গ্যারান্টি সবচেয়ে কম ফ্লাইট দিব। এটা জি। গ্যারান্টি আপনারা আমাদেরকে প্রসেস করলে একদম সবচেয়ে গ্যারান্টি সবচেয়ে কম ফ্লাইট আপনাদেরকে দিব। তার মানে আপনারা আমাদের এখান থেকে কি হজ কাটার টিকিট করবেন, বাট আপনি টিকিট পাবেন না, অর্থ হয়ে গেছে এটা, বুঝছেন? এখানে হাইয়েস্ট গ্যারান্টেড হবে। হাইস্ট গ্যারান্টিড ফ্লাইট দিতে পারতো, অথবা যদি বলতে কি লোয়েস্ট গ্যারান্টিড এয়ার প্রাইস, এটাও দিতে পারতো, এয়ার ফেয়ার এটাও দিতে পারতো, বুঝতে পারছেন? ওকে অর্থ মিলে না হাই স্টুডেন্ট। আচ্ছা, জুনায়েদ বলছেন আগের ক্লাসগুলো শিটগুলো কই পাওয়া যাবে? আচ্ছা আপনি আমাকে নক দিয়েন, আমি হচ্ছে কি আপনাকে দিয়ে দিব। জুনায়েদ আপনি আমাকে নক দিয়েন। আচ্ছা টেলিগ্রাম গ্রুপে আগের ক্লাসগুলোর পিডিএফ দাও নাই? হ্যাঁ দেওয়া আছে দেওয়া আছে। আপনি যে হচ্ছে নতুন করে জয়েন করছেন, এই জন্য আগের মেসেজগুলো আপনি পাবেন না। আপনি যে নতুন করে জয়েন করছেন হতে পারে এই জন্য। ওকে, তাহলে আমরা হচ্ছে কি আমরা নেক্সট চলে যাচ্ছি। আমরা এগুলো কিন্তু আগেও পড়াইছি, নাউন ক্লজ, তাই না? একটু খেয়াল করেন ভালোভাবে, আমরা তো দুইটা সেন্টেন্স একটু খেয়াল করেন। আই উইল স্টার্ট রিডিং ফ্রম টুমরো, আমি আগামীকাল থেকে কি পড়াশোনা শুরু করব, তাই না? আমরা এটা কি খুব কমন একটা ডায়লগ না, আগামীকাল থেকে একদম সব উল্টে ফেলবো। আপনাদের কি এই কমন ডায়লগ আছে? আচ্ছা স্যার। আচ্ছা দেখেন, আই উইল স্টার্ট রিডিং ফ্রম টুমরো, আমি আগামীকাল থেকে কি পড়াশোনা করব। দিস ইজ সেড অলমোস্ট এভরিডে। আমার কিন্তু এখানে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স, আমার এখানে কি দুইটা আলাদা আলাদা সেন্টেন্স।
একটা হচ্ছে আই উইল স্টার্ট রিডিং ফ্রম টুমরো, এটা একটা সেন্টেন্স, আর দিস ইজ সেড This is অলমোস্ট এভরিডে, এটা কি আমার হচ্ছে কি প্রতিদিনই আলাদা সে আলাদা সেন্টেন্স। প্রায় প্রতিদিনই বলে এটা দিছে। এখন আমরা কি করতেছি, এই দুইটা সেন্টেন্সে একটা সেন্টেন্সে নিয়ে আসতেছি কিভাবে দেখেন, দ্যাট স্টুডেন্ট সেই দ্যাট দে উইল স্টার্ট রিডিং ফ্রম টুমরো ইজ সেড অলমোস্ট এভরিডে। যে স্টুডেন্টরা কি বলে যে তারা কি আগামীকাল পড়াশোনা করবে, এটা কি প্রতিদিনই কি বলা হয়। একটু খেয়াল করেন ভালোভাবে, আমরা কি করছি, দুইটা সেন্টেন্সকে কি করছি, একটা সেন্টেন্সে রূপান্তরিত করছি। একটু এই যে রূপান্তরের প্রসেসটা একটু দেখেন, যে দ্যাট আমরা কি করছি শুরুতে এখানে দ্যাট ইউজ করছি। ওকে, এরপর দেখেন পরেরটা একটু দেখেন, অনেক উদাহরণ আমি অ্যাড করছি আপনার বুঝার সুবিধার্থে। স্টুডেন্টস প্ল্যান টু ওয়েক আপ আর্লি টু স্টাডি, স্টুডেন্ট কি আর্লি ঘুম থেকে উঠে কি প্ল্যান করে পড়ার জন্য, দিস প্ল্যান ইউজুয়ালি ফেলস, এই প্ল্যানটা কি সাধারণত কি ফেল হয়। এখন আমরা কি করছি দেখেন, দুইটা সেন্টেন্স আমরা জয়েন করছি, দ্যাট স্টুডেন্টস প্ল্যান টু ওয়েক আপ আর্লি টু স্টাডি ইউজুয়ালি ফেলস। স্যার বুঝছেন? এটা কি ন্যারেশনের মতো? বুঝি নাই। এটা কি ন্যারেশনের মতো? না না, এটা তো ন্যারেশন না, এটা আমরা কি করছি দেখেন, আমাদের এই সেন্টেন্সে দ্যাট স্টুডেন্টস সেই দে উইল স্টার্ট ফ্রম রিডিং টুমরো, এই যে এই ফুল হচ্ছে আমাদের কি সাবজেক্ট, এই ফুল হচ্ছে কি আমাদের একটা সাবজেক্ট। আমরা এখানে দেখাচ্ছি যে সাবজেক্ট কিভাবে হচ্ছে কি আমাদের ফুল একটা সেন্টেন্স হতে পারে। এখানে দেখেন দ্যাট স্টুডেন্টস প্ল্যান টু ওয়েক আপ আর্লি টু স্টাডি, এই ফুল হচ্ছে আমাদের কি একটা সাবজেক্ট। ওকে, আমাদের এটা ফুল হচ্ছে কি একটা সাবজেক্ট। আমরা এই যে দ্যাট ইউজ করার কারণ কি? বুঝি নাই। দ্যাট ইউজ করার কারণ কি? ওই যে আপনি যে হচ্ছে কি দ্যাট ইউজ করার কারণটা হচ্ছে কি, এই যে আমাদের এই দ্যাট দিয়ে আমরা ফুল এটাকে একটা সেন্টেন্স বানিয়ে ফেলতে পারছি। আমরা যদি দ্যাট ইউজ না করতাম তাহলে প্রবলেমটা যেখানে হতো দেখেন, স্টুডেন্ট সাবজেক্ট প্ল্যান ভার্ব, এই যে আপনি যে এখানে যে ফেল শব্দটা দিয়েছেন, এই ফেল শব্দটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কোথায়, এই ভার্বে তো সাবজেক্ট নাই। এই যে এই জন্য আমরা কি করছি দ্যাট দিয়েছি, যাতে হচ্ছে আমাদের দ্যাট দেওয়ার কারণে কি এতটুকু পুরোটা কি হয়ে গেছে, এই কি আমাদের ফেল শব্দটার ফেল ভার্বটার সাবজেক্ট হয়ে গেছে এতটুকু পুরোটাই। দ্যাট স্টুডেন্টস প্ল্যান টু ওয়েক আপ আর্লি টু স্টাডি ইউজুয়ালি ফেলস। আচ্ছা, আপনাদেরকে এটা দেখানোর আগে আমি যেন আপনাদের আরেকটা জিনিস দেখাই। স্যার এখানে কি দ্যাটটা কি ক্লজ মার্কার হিসেবে বসছে? হ্যাঁ, ক্লজ মার্কার হিসেবে বসেছে। আচ্ছা, আমি আপনাদেরকে, দ্যাট তো ডিটারমিনার না। হ্যাঁ দ্যাট ডিটারমিনার, দ্যাট আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সমস্যা নেই। আমি আপনাদের হচ্ছে আরেকটা ইয়ে দিচ্ছি, এখানে হচ্ছে কিছু ইয়ে আসে না আমাদের, কিছু ইম্পর্টেন্ট টপিক মিস গেছে। আরেকটা আমি পিডিএফ ওপেন করতেছি আমি। আচ্ছা দেখেন, এরপর আর একটা কোশ্চেন দেখেন, স্টুডেন্টস ওপেন দেয়ার বুকস, স্টুডেন্ট কি করে তাদের বই ওপেন করে, দে ফল অ্যাসলিপ উইদিন 5 মিনিটস, তারা কি করে 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে। তখন আমরা কি বলছি, দ্যাট স্টুডেন্টস ফল অ্যাসলিপ উইদিন 5 মিনিটস অফ ওপেনিং দেয়ার বুকস ইজ ভেরি কমন। আমরা কি করছি দেখেন, দুইটা সেন্টেন্স কি করছি, জয়েন করে ফেলছি, কি দিয়ে, দ্যাট দিয়ে। এখানে আপনি আরো অনেক কিছু ইউজ করতে পারবেন, সেটা আপনি কি পরবর্তীতে দেখবেন। জাস্ট আপনি একটু কি সেন্টেন্সগুলোকে আমরা দুইটা সেন্টেন্সকে আলাদা আলাদা সেন্টেন্সকে একটা সেন্টেন্স আমরা কিভাবে ট্রান্সফার করছি, এই জিনিসটা আপনি একটু খেয়াল করেন। স্যার এখানে অফটা কি হিসেবে বসছে স্যার? এটা কি প্রিপোজিশন হিসেবে বসছে স্যার? এই অফ প্রিপোজিশন কোনটা? বিষয়টা আমরা বুঝি না স্যার। দ্যাট এটা স্টুডেন্টস কি ফল অ্যাসলিপ ঠিক উইদিন আছে? 5 মিনিটস অফ ওপেনিং দেয়ার বুক, তাদের কি 5 মিনিট ইয়াতে, এই যে তাদের বই ওপেন করার 5 মিনিটের পর, এই যে উইদিন 5 মিনিটস অফ ওপেনিং দেয়ার বুকস, আমাদের হচ্ছে কি বই ওপেন করার 5 মিনিট, বই ওপেন করার অফের মিনিংটা কি, অফের মিনিংটা কি র। হবে, বুঝতে স্যার পারছেন? এখানে আফটার দিলে হবে? আফটার ওপেনিং দেয়ার বুকস, হ্যাঁ হবে, আফটার দিলে কোনটা হবে, বেশি সমস্যা নেই। অ্যাপ্রোপ্রিয়েট হয় স্যার, আফটার নাকি অফ? দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, সমস্যা নেই তো, আপনি দুইটাই দিতে এখানে পারেন। স্লিপ এবং অ্যাসলিপ এগুলো এই দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, স্লিপ হচ্ছে ভার্ব আর স্লিপ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। স্লিপ হচ্ছে ভার্ব, স্লিপ হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ, আর ফলের পর আবার আমাদের অ্যাডজেক্টিভ বসে। পড়া এরকম কিছু ফল স্লিপ। হ্যাঁ, ঘুমিয়ে পড়ছে আর কি, ঘুমন্ত, স্লিপ মানে হচ্ছে কি ঘুমিয়ে পড়ছে আর কি, অ্যাডজেক্টিভ অর্থে বোঝায়। আচ্ছা, এরপর দেখেন স্টুডেন্টস বিলিভ দে আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইন ক্লাস, স্টুডেন্ট বিলিভ করে কি তারা ক্লাসে কি সবকিছুই বুঝে। এরপর আমাদের দেখেন দে ফরগেট এভরিথিং এট হোম, কিন্তু তারা কি বাড়িতে সবকিছু কি ভুলে যায়। সত্য স্যার। ওকে, এখন দেখেন এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে হচ্ছে জয়েন করছি, যে দ্যাট স্টুডেন্টস বিলিভ দে আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইন ক্লাস বাট ফরগেট ইট এট হোম ইজ কোয়াইট ফানি, এটা কি খুবই ফানি। হাস্য স্যার। ওকে, আচ্ছা আপনারা কি এটা বুঝতে পারতেছেন? জি স্যার। মোটামুটি আর স্যার। বুঝতে পেরেছি। আর বুঝবেন, সমস্যা নেই, সামনে আরো প্র্যাকটিস আছে, বুঝবেন, সমস্যা নেই। ধরেন। মানে স্যার এখানে ওই ড্যাট ক্লোজ ড্যাট দিয়ে বাক্যটাকে বিশদ বাক্যকে এক জায়গায় নিয়ে আসা নাকি স্যার? জি জি, একাধিক বাক্যকে একটা বাক্যে পরিণত হ্যাঁ করা। দুইটা বাক্যকে হচ্ছে কি একসাথে নিয়ে আসে, এটা হচ্ছে আমাদের কি এখানে মেইন কাজ। আচ্ছা আচ্ছা গড় বুঝতে মার্কা পেরেছি। দিয়ে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? আমি just আপনি এটা এখানে প্রনাউন্সিয়েশনটা উইচ হবে না, উইচ? বুঝি নাই। মানে আপনি যে হুইচ বলছেন, এটা প্রনাউন্সিয়েশনটা আচ্ছা, উইচ হবে না? আমাদের দুইটাই হয়, বুঝতে পারছেন? হোয়াট আর হোয়াট, হুইচ, আর হচ্ছে কি আমাদের ওয়েন দুইটাই হয়, বুঝছেন? আপনি ডিকশনারি সার্চ দিলে দুইটাই দেখবেন, আমাদের দুইটাই উচ্চারণ হয়। আর আমাদের যারা ব্রিটিশ আমাদের ওয়েন হয়, ঠিক আছে? আপনি এই যে দেখেন, আমাদের দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এখানে আমাদের দুইটাই উচ্চারণ হয়, ইউএস আর ইউকে দুইটা আমাদের উচ্চারণ হয়। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন ওকে, দেখেন এটা একটু পড়েন আপনারা। এই যে হচ্ছে ধরেন এটা আমি লিখছি জাস্ট কি একটু ফানি হিসেবে, আই হার্ড ইউ ফেইল ইন ইংলিশ, হু টেল ইউ ইট ইজ আনপসিবল, আই সট দ্য রেজাল্ট ইয়েস্টারডে, আই পাসড অ্যাওয়ে। ওকে, বাই বাই বাই, গড ব্লাস্ট ইউ। আপনারা বুঝছেন কিছু? বুঝতে পেরেছি স্যার। বুঝতে আপনারা পেরেছি, বুঝছেন? জি স্যার। বুঝতে পেরেছি, স্যার, বুঝতে পেরেছি, স্যার। আচ্ছা,
টেল বানান ভুল, আনপসিবল হ্যাঁ বানান। আমাদের এখানে হচ্ছে কি টেল বলতে কোনো ওয়ার্ড হয় না, আনপসিবল বলতে কোনো ওয়ার্ড হয় না, হ্যাঁ, শর্ট বলতে কোনো ওয়ার্ড হয় না, পাস্ট টাইম মানে কি মারা গেছি, মারা যাও। মানে কি মারা গেছি। ওকে, এরপর বলছে কি বাই বাই গড ব্লেস ইউ, সেখানে বলছে গড ব্লাস্ট ইউ, গড যাতে তোমাকে ব্লাস্ট করে ফেলে। লাস্ট ধ্বংস আচ্ছা করে ফেলে। ওকে, হাইফেন এরপর হচ্ছে দেখেন আমাদের হাইফেন্টেড অ্যাডজেক্টিভ, যেটা নিয়ে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে অনেক হচ্ছে কি স্ট্রাগল করেছে অনেকে, তাই না? আপনারা অনেকে মাথার উপর দিয়ে গেছে, তাই না? এটা জি স্যার, জি স্যার। একটু কিছু হলো স্যার, হাইফেন্টেড অ্যাডজেক্টিভ আমাদের মাথার উপর দিয়ে গেছে। হাইফেন্টিক অ্যাডজেক্টিভ স্যার। আচ্ছা ওকে, দেখেন আজকে মাথার উপরে যাবেন, আজকে একদম আপনারা কি মনের মধ্যে কি এমবেড করে ফেলতে পারবেন। এমবেড মানে কি জানেন? এমবেড, স্যার গাতে মানে ফেলতে হবে। জাতি হলো নাকি স্যার? হ্যাঁ এমবেড, ইনকালকেট, ইনস্টিল, হ্যাঁ গেঁথে ফেলা। ওকে আচ্ছা দেখেন আমাদের হচ্ছে আমরা যখন কোনো নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করব, কি বলছি? যখন কোনো নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করব তখন হচ্ছে আমাদের কি বের হবে? অ্যাডজেক্টিভ বের হবে। কি বের হবে? অ্যাডজেক্টিভ বের হবে। যেমন আমি যদি বলি কি কি এটা একটা এক্সপেন্সিভ ফোন, কেমন ফোন? এক্সপেন্সিভ ফোন। এটা একটা কি কালো শার্ট, কেমন শার্ট? কালো শার্ট। আমি বলি কি সে কেমন লোক? বিখ্যাত লোক, ভালো লোক, খারাপ লোক। তাইলে আমরা কি বলছি? যখনই আমরা কোনো নাউনকে অ্যাডজেক্টিভ দ্বারা sorry, কেমন দ্বারা প্রশ্ন করব তখন কি বের হবে? আমাদের অ্যাডজেক্টিভ বের হবে। ওকে, এখানেও সেম জিনিস, দ্য কমিটি রিজেক্টেড আ পুয়ারলি থট আউট প্রপোজাল। তাহলে হচ্ছে কি, তাহলে প্রপোজালটা কেমন? প্রপোজালটা কেমন? পুয়ারলি থট আউট। এরপরে আমাদের শি এনরোলড ইন এ ক্যারিয়ার ওরিয়েন্টেড ট্রেনিং প্রোগ্রাম। কেমন প্রোগ্রাম? ক্যারিয়ার ওরিয়েন্টেড। এরপর হচ্ছে কি, দ্য কোম্পানি লঞ্চড আ ইউজার ফ্রেন্ডলি মোবাইল অ্যাপ্লিকেশন। কেমন অ্যাপ্লিকেশন? ইউজার ফ্রেন্ডলি। দে লিভ ইন এ ডেন্সলি পপুলেটেড নেইবারহুড। কেমন নেইবারহুড? ডেন্সলি পপুলেটেড। এরপরে দ্য জার্নালিস্ট এক্সপোজড আ ডিপলি রুটেড সোশ্যাল প্রবলেম। কেমন হচ্ছে কি সোশ্যাল প্রবলেম? ডিপলি রুটেড। হি ইনভেস্টেড ইন হাই রিস্ক বিজনেস ভেঞ্চার। কেমন ভেঞ্চার? হাই রিস্ক। আর চারটা জিনিস হচ্ছে কি আপনাদের ভোকাবুলারি শেখার সাথে আমি কিন্তু এখানে কি ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করেছি, যাতে হচ্ছে আপনারা কি প্রত্যেকবারে হচ্ছে কি খুবই সফিস্টিকেটেড ওয়ার্ড ইউজ করতে পারেন। এগুলোকে আপনারা মুখস্থ করে রাখবেন, তাহলে আপনাদের কাজে লাগবে। এগুলো হচ্ছে কি খুব রাইটিং এ ইউজ হবে, স্পিকিং এ এগুলো অনেক ইউজ হবে। বুঝতে পারছেন? এগুলো আপনারা অবশ্যই মুখস্থ করে রাখবেন, আপনাদের ভালো হবে। দ্য স্টুডেন্ট স্ট্রাগলড উইথ আ টাইম কনজিউমিং অ্যাসাইনমেন্ট। কেমন অ্যাসাইনমেন্ট? টাইম কনজিউমিং। দ্য হসপিটাল প্রোভাইডস স্টেট অফ দ্য আর্ট। স্টেট অফ দ্য আর্ট মানে কি বলেন তো? লাস্ট দিন বলেছি স্টেট অফ দ্য আর্ট মানে কি বলেন তো? স্টেট অফ দ্য আর্ট মানে কি? স্যার মডার্ন টেকনোলজি। মানে টেকনোলজি আর কি স্যার, সফিস্টিকেটেড মডার্ন টেকনোলজি। টেকনোলজি। হ্যাঁ আচ্ছা টেকনোলজি হ্যাঁ, বলতে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, মডার্ন হ্যাঁ টেকনোলজি। ওকে আচ্ছা, এরপরে হচ্ছে আহ, আচ্ছা আমাদের এখানে হচ্ছে ইয়া বলছে, ঈশা বলছে কি আমার একটা মিম আছে, টিচার তুমি ইংলিশে ফেল করেছো, স্টুডেন্টস রিয়েলি ইট মাদার প্রমিস। ইট মাদার প্রমিস, ও আচ্ছা মায়ের কসম খাও। আচ্ছা বুঝতে পারছি, টিচার কাউকে বলো না যে আমি তোমার টিচার ছিলাম। আচ্ছা না ঠিক আছে, ভালোই ভালোই হচ্ছে, এতে ফানি ছিল। ওকে, এরপর দেখেন দে প্রপোজড আ লং ওভারডিউ পলিসি রিফর্ম। আমাদের রিফর্মটা কেমন ছিল? লং ওভারডিউ। দ্য প্রজেক্ট ফেইলড ডিউ টু আ পুরলি ম্যানেজড ওয়ার্ক ফ্লো। এক সেকেন্ড, পুরলি ম্যানেজড। হ্যাঁ ফুলি ম্যানেজড। ওকে আচ্ছা দেখেন তাহলে হচ্ছে আমাদের কি দে প্রপোজড আ লং ওভারডিউ পলিসি রিফর্ম। এরপর হচ্ছে আচ্ছা লং ওভারডিউ মানে কি বলেন তো? ওভারডিউ আবার বলেন চলে যাও। লং দীর্ঘ ওভারডিউ পলিসি দীর্ঘ মানে কি? দীর্ঘ স্যার, কি হবে দীর্ঘ? ডিলে হ্যাঁ মানে ডিলে হওয়ার কি, অনেকক্ষণ ডিলে হ্যাঁ হওয়া। ডিল, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে মানে আমাদের কি লং দীর্ঘ ওভারডিউ দিনের মানে কি যেটা আরো আর্লি করা উচিত, কিন্তু অ্যাকচুয়ালি কি এটা আমাদের ইন্টেনশনালি কি এটা আরো লেনদেন করা হচ্ছে, আরো কি দীর্ঘ করা হচ্ছে। এরপরে দ্য প্রজেক্ট ফেইলড ডিউ টু আ পুয়ারলি ম্যানেজড ওয়ার্ক ফ্লো। তাহলে এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর আমরা ওয়ার্ড শিখতে পারছি না? জি জি স্যার। স্যার। আপনারা এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবেন, আপনাদের ভালো হবে। আচ্ছা আপনাদের সাথে এগুলো আরেকটা আমি কি কথা বলি, খাতাতে লিখে তারপর ইয়ে করবো না, কেমনে হ্যাঁ ভিডিও থেকে পড়ে? আপনার যেভাবে সুবিধা হয়, আপনার যেভাবে সুবিধা হয় মুখস্থ করতে ওইভাবে হচ্ছে আপনি কি করবেন। আচ্ছা আপনাদের আরেকটা জিনিস আমি বলি, আমাদের ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ কি এক বলেন তো? না স্যার। লট অফ বলেন না। ডিফারেন্স বিটুইন টু আচ্ছা থিংস। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আমি কেন ভোকাবুলারি জিনিসটা আসছে তো এই জন্য হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি বলতেছি। আহ মানে আমরা ফেসবুকে সবাই কি করি, জাস্ট নিজেকে যত কি জাহির করা যায়। ফ্লোন্ট অর্থ কি জানেন? ফ্লোন্ট, এই করা। ফ্লোন্ট অর্থ কি জাহির করা, FLAUNT। ফ্লোন্ট অর্থ আমাদের কি জাহির করা। ওকে, আমরা এই ফেসবুকের মধ্যে যত পারি কি তত কি নিজেকে জাহির করতে চাই, এটা হচ্ছে কি জাস্ট আমাদের একটা অভ্যাস। যাই হোক এটা সবার মধ্যে মোটামুটি আছে। তো ফেসবুকে বা ইউটিউবে আপনি দেখবেন কি যে আইএলটিএস কি, আর আইএলটিএস পড়তে পারে কোনো ওয়ার্ড এগুলো লাগে, হচ্ছে কি দিলে মানে পড়লে হয়ে যায়। বাট কোন আপনি রকম স্পিকিং করলে এরকম বলে যেই স্যার। শুনেন যে আমাদের হচ্ছে কি পরীক্ষার হলের বাইরে দেখা যায় না, আরে বেটা কোশ্চেন তো আমি কি 100% পারতাম, এটা একদম কোশ্চেন তো একদম ইজি, তাই না? স্যার এবার ফাইমের মতো আর কি, যারা দেয় না তারা 90 হ্যাঁ দেবে। যখন হচ্ছে কি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হয় টেস্ট হয় তখন হচ্ছে কি আরে বেটা এত ইজি কোশ্চেন আসলে থেকে আমি উল্টে ফেলবো, বিসিএস কোশ্চেন আসলে আরে বেটা এত ইজি কোশ্চেন আসলে আমি তো একদম 100% কি 200 তে 200 পেয়ে যাবো। অনেক কথা আমাদেরকে বাইরে থেকে কি অনেক কিছুই কি আমাদের মনে হয়, বাট যখন আপনি হচ্ছে ফিল্ডে যাবেন আপনি তখন গ্রাউন্ড রিয়েলিটিটা বুঝতে পারবেন যে হচ্ছে কি যে অ্যাকচুয়ালি এখানে কি অ্যাকচুয়ালি জিনিসটা কেমন। তো আপনারা হচ্ছে কি ফেসবুকের মধ্যে আপনারা দেখবেন কি আর আমার ওই বন্ধুর চাচাতো ভাই, আমার বন্ধুর কাজিন, আমার এক বন্ধু সে ইংলিশ পারতো না, ও 2 দিন পরে কি আইএলটিএস এত পেয়ে গেছে, আমরা এরকম শুনি না? স্যার আমার একটা আপনারা ফ্রেন্ড আছে, আমাদের দেখে লিখতো এই কত ভাই এতে চলে গেছে। আপনি আমার আমার কথা শুনুন, ফাইল। জি স্যার। আমি বলি আপনার আমার সাথে একটু কথা বলেন, আপনারা কিন্তু শুনেন কিনা? আমি কিন্তু শুনি। হ্যাঁ আরে হ্যাঁ স্যার এটা তো আমাদের আছে, আমার বন্ধু একটা হয়েছে এরকম। সুন্দর কথা বলছেন স্যার। আমার এটা হয় আমি কিন্তু অনেক শুনছি বাস্তব আরে বাস্তব বেটা স্যার। হচ্ছে কি আমি বেটা হচ্ছে কি 10 দিন পরে কি আমি কি এত পেয়ে গেছি এরকম করে ফেলছি। আচ্ছা রিয়েলিটিটা আমি বাস্তব আপনাকে কি বাস্তব আমি যদি হচ্ছে কি খুব বাস্তবসম্মত কথা বলতেছেন, ভালো লাগতেছে স্যার। আমি বলি আপনাদের হচ্ছে কি একটা রিয়েলিটি আমি বলি, আমার এক বন্ধু নাম হচ্ছে কি তার নাম হচ্ছে এক্স। ওকে সে হচ্ছে গত 24 সালের মে মাসে আমি নিজে তাকে হচ্ছে কি করছি লিসেনিংটা আমি নিজ হাতে আমি কি দেখাইছি। 24 সালের মে মাস, একটু টাইমটা মনে রাখেন, সে ছাত্রলীগ করতো। তো 5 আগস্টের পরে তো হচ্ছে কি সে আর হলে থাকতে পারে নাই, সে হচ্ছে কি যত দ্রুত দেশ ত্যাগ করতে পারতো সেটা তার জন্য ভালো।
সে হচ্ছে এক্সাম দিচ্ছে হচ্ছে 25 সালের ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, জি এখন আমার আরেক বন্ধু নাম হচ্ছে ওয়াই, তাকে জিজ্ঞাসা করছে কি রে তুই কবে প্রিপারেশন নিলি, কবে এক্সাম দিলি? বলে কি আমি 10-15 দিন পড়ছি, পরে হচ্ছে প্রিপারেশন দিছি। আমাকে পরে আমাকে বন্ধু ওয়াই বলছে আর ও তো প্রায় 10-15 দিন পড়ছে। আমি নিজে তাকে মে মাসে হচ্ছে কি দেখাই দিছি লিসেনিং। সো মে মাস থেকে ফেব্রুয়ারি মাস 9 মাস, সে 9 মাস প্রিপারেশন দিছে। আর যখন হচ্ছে কি শেখ হাসিনার পতন হয়েছে তখন তো সে তো পড়াশোনা করতে আরো বাড়িয়ে দিয়েছে, কারণ তার কি যত দ্রুত সময় কি দেশ ত্যাগ করতে হবে, তাই না? চেক করতে হবে, রাইট কিন্তু রাইট সে আমার বন্ধুর কাছে, আমার ওই বন্ধুর কাছে কেন বলছে জাস্ট এটা একটা কি আমি শো অফ করছি, আরে বেটা এত ব্রিলিয়ান্ট। এখন আমি যদি হচ্ছে কি যে মানে জিআরই হচ্ছে কি ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে কি 324, সরি ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে কি মোস্ট ডিফিকাল্ট ফিফথ এক্সাম, পঞ্চম ডিফিকাল্ট এক্সাম। এখন রাইট আমি হচ্ছে কি যে 2 বছর প্রিপারেশন নিয়ে আমি কি 324 পেয়েছি 340 এর মধ্যে। আমি সবসময় বলি আমি ভাই 2 বছর প্রিপারেশন লাগছে আমার। অনেকে কিন্তু কি লেখে কি আমি 1 মাস পড়ছি 2 মাস পড়ছি উল্টে ফেলছি। তো আমি তো রিয়েলিটিটা জানি। একটা জিনিস আমি হচ্ছে বলি, কোশ্চেন যে লিক হইতো এটা আপনারা জানেন আইএলটিএস এর কোশ্চেন যে লিক হইতো। তারপরে না শুনছি তাই যে আবেদন আচ্ছা, আমাদের পরে হচ্ছে আমাদের হচ্ছে কোয়েশ্চেন লিক অনেক আগ থেকে হইতো, সেটা আমি জানতাম। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি কোয়েশ্চেন লিক কে করতো, মানে একজন স্বনামধন্য একজন ব্যক্তি করতো, এটা আমি জানি। তো হচ্ছে আমাদের আপনি দেখবেন যে কি আগে কি দেখা যায় কি ফেসবুকের মধ্যে আরে এক্সাম দিলে কি রিডিং 8, রিডিং লিসেনিং 8 এরকম দেখা যেত না? আপনারা কি দেখতেন? জি স্যার, জি স্যার দেখলাম তো। আচ্ছা, কিন্তু এখন কি দেখেন যে আপনি কি লাস্ট 2 মাসে দেখেন তো কয়টা স্কোর এরকম দেখছেন যে হচ্ছে এক্সাম দেওয়ার সাথে সাথে রিডিং 8 কয়টা দেখছেন আপনি বলেন না এরকম? না না, এটা নাই নাই নাই, এটা নাই স্যার। আমার সাথে কি আপনারা কথা বলেন? এখন আপনি দেখা না যাচ্ছে স্যার, এখন তো দেখি বেশিরভাগ আইস ছাড়া যাইতেছে আর কি, টাকা পয়সা আপনি দিয়ে বোঝাচ্ছি। আপনারা হচ্ছে অন্য যারা আছেন শুধু হচ্ছে এই যে আব্দুর রহমান ভাই শুধু কথা বলে, সেটা বাকিরা কথা বলেন না। আপনারা কি এখন সাম্প্রতিক দেখেন এত যে এক্সাম দিলে রিডিং 8, এক্সাম দিলে রিডিং 9 এরকম দেখেন? না 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 স্যার দেখা দেখেন। যাচ্ছে না, দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে কি যখন থেকে হচ্ছে কি আমাদের এটা নিয়ে কড়াকড়ি তখন কিন্তু এক্সাম রেজাল্টও কি কমে গেছে। এটা কিন্তু মাথায় রাখবেন। আমাদের হচ্ছে কি আমরা অনেক কিছু রিয়েলিটি অনেক দেখি ফেসবুকের মধ্যে, এই অত পাইছে, এই কি করছে সেই করছে, আর আমি 10 দিন পরে উল্টে ফেলছি, 10 দিন পরে একদম কি ভূমিকম্প করে দিছি। আমাদের বাস্তবতাটা কিন্তু কি বুঝতে হবে। আমি তো এটা বলতে পারি যে হচ্ছে যে কি যে 7 দিন পরে কি ইয়া পাইছে 9 পাইছে 99 পাইছে নর্থ সাউথের একটা মেয়ে, এটা তো ট্রু। এখন কথা হচ্ছে আমি যদি তার সাথে কম্পেয়ার করি আমার কি হবে? না না স্যার। না না এটা তো আমাদের আনপ্যারালাল কম্পারিজন হয়ে যায়। তো আমাদের হচ্ছে রাইট কম্পারিজনটা হতে হবে একদম কি বেসড অন রিয়েল ইয়েস সিচুয়েশন, নট হচ্ছে ইয়েস কি ইমোশন। আচ্ছা ওকে, দেখেন এখন যদি আপনারা এটা বুঝে থাকেন যে হচ্ছে তাহলে আমরা আপনাদের কিছু টেস্ট দিচ্ছি। দেখি তাহলে হচ্ছে আপনারা এই 5টা সেন্টেন্স একটু আমাকে কমেন্ট বক্সে লিখে দেখান। শিক্ষক এমন একটা পরীক্ষা নিয়েছিল যা শিক্ষার্থীদের কাছে অত্যন্ত চাপপূর্ণ ছিল, অত্যন্ত প্রেশারাইজড, যেটা আর কি আপনারা হচ্ছে কি অলওয়েজ কোশ্চেন করবেন নাউনকে কেমন, তাহলে আনসার পেয়ে যাবেন। নাউনকে কোশ্চেন করবেন কেমন দিয়ে, তাহলে আনসার পেয়ে যাবেন। কেমন ছিল? 56। আমার এখানে ছিল ক্লাস নিচ্ছি, করবেন না। আপনি একটু মিউট করেন, আপনার যারা এখান থেকে সাউন্ড আসে একটু মিউট করেন দয়া করে। স্যার একটা একটু করে দেখানো যাবে? বলেন। একটা একটু করে আমাদের দেখালে ভালো হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলি। শিক্ষক এমন একটি পরীক্ষা, দেখেন এই যে আপনার কার এখান থেকে সাউন্ড আসে, ফার্স্ট টাইম একটা পরিকল্পনা বুঝতে পারছি সমস্যা। আপনাদের এই যে শুনেন, আপনি পড়বেন কিন্তু যাতে আপনার সাউন্ডের কারণে অন্য কেউ যেতে হচ্ছে কি আবার ইয়া না হয়, সমস্যা না হয়, এটা আপনি মাথায় রাখবেন। আপনি যদি মনে করেন যে আপনার এখান থেকে সাউন্ড আসবে তাহলে আপনি নিজ দায়িত্ব হচ্ছে কি মিউট করে রাখেন। আপনাদের এটা কি প্রতিদিন বলা লাগে যে হচ্ছে কি নিজ দায়িত্ব মিউট করে রাখবেন যদি মনে করেন সাউন্ড আসে? স্যার আমি প্রথম ট্রাই করবো স্যার। না আচ্ছা, আমি একটা বলে দিই দেখেন, শিক্ষক এমন একটি পরীক্ষা নিয়েছিলেন যা শিক্ষার্থীদের কাছে অত্যন্ত চাপপূর্ণ ছিল। আচ্ছা বলো তো দেখি পরীক্ষাটা কেমন, আনসার কি হয়? চাপপূর্ণ। হ্যাঁ, অত্যন্ত চাপপূর্ণ। তাহলে অত্যন্ত চাপপূর্ণ ইংলিশ কি? হাইলি স্ট্রেসফুল, তাই না? তাহলে আমাদের কি হয়? শিক্ষক সাবজেক্ট, দ্য টিচার কি কন্ডাক্টেড আ হাইলি স্ট্রেসফুল এক্সামিনেশন। শেষ। আপনি যদি এটাকে যে বড়ভাবে লিখতে যান তাহলে কি হয়? শিক্ষক কন্ডাক্টেড সাচ আ এক্সামিনেশন হুইচ ইজ ভেরি স্ট্রেসফুল। এটা খুব অকওয়ার্ড শোনা যায়। এখন কি আমাকে এই প্রথমটা বুঝছেন? জি স্যার। জি স্যার, থ্যাংক যে ইউ। টিচার কন্ডাক্টেড আ হাইলি স্ট্রেসফুল এক্সামিনেশন। ওকে, দেখি তাহলে বাকি চারটা আপনারা একটু লেখেন। আপনি মিউট করেন, যারা কিন্তু সাউন্ড একটু মিউট করেন। যারা কিন্তু সাউন্ড একটু মিউট করেন। আচ্ছা, একসাথে লেখেন। আহমদ নবী ভাই আপনি হচ্ছে কি এই যে একসাথে লিখবেন, একটা কমেন্টে একটা হচ্ছে অ্যান্সার লিখবেন, তাহলে হচ্ছে কি আমার দেখতে সুবিধা হবে। বারবার যদি করেন তাহলে আপনার লেখাগুলো হারিয়ে ফেলবো। আর যদি কেউ কোনো ওয়ার্ড না পারেন তাহলে জিজ্ঞাসা করবেন, তাহলে বলে দিব, ওয়ার্ডটা বলে দিব। ওয়ার্ড না পারতেই পারেন। আসসালামু আলাইকুম স্যার। জি জি, স্যার এমন একটা এটার ইংলিশ ওয়ার্ড মিনিং কি হতে পারে? ওটা তো আমাদের নাই এমন একটি, তো এটা তো আমি তো বাদ দিয়ে দিচ্ছি আমাদের এখান থেকে। শিক্ষক এমন একটি পরীক্ষা নিয়েছিলেন যা শিক্ষার্থীর কাছে অত্যন্ত চাপপূর্ণ ছিল। টিচার কন্ডাক্টেড আ হাইলি স্ট্রেসফুল এক্সাম। আমরা যদি হাইফেনেটেড ভাবে ইউজ করি তাহলে তো হচ্ছে কি আমাদের এমন একটি শব্দটা আমাদের ইংলিশটা চলে যায়, ইউজ হয় না। আর এমনিতে যদি বলি কি এমন একটি এক্সাম, বুঝিনি চাচ্ছেন এমন একটি চাচ্ছেন এমন একটি চাচ্ছেন মানে মানে স্যার প্রথম কথা এমন একটি হয় কিনা এটার অর্থ কেমন পরিকল্পনা স্যার? সময় সাপেক্ষ, আমাদের সময় এমনিতেই সাপেক্ষ, এমন একটি ইংলিশ টাইম এমনিতে সাচা, ঠিক আছে? আমাদের এমনিতেই এমন একটি ইংলিশে সাচা, চাচ্ছা এক্সাম যেহেতু সময় চাচ্ছেন সাপেক্ষ। এক্সাম দিলে হ্যাঁ সাচান হবে। স্যার সময় সাপেক্ষ ইংরেজি কি হবে? টাইম কনজিউমিং, টাইম কনজিউমিং। টাইম কনজিউমিং।
হাবিবুর রহমান ভাই, আমি কিন্তু আপনাকে এভাবে লিখতে বলি নাই, বুঝছেন? আপনাকে আমি যে এটা তো আপনার ইয়া হয় নাই, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হয় নাই। আপনি দেখেন, আমি যদি প্রথমটা বলি, শিক্ষক এমন একটি পরীক্ষা নিয়েছিলেন যা শিক্ষার্থীর কাছে অত্যন্ত চাপপূর্ণ ছিল। যে টিচার কন্ডাক্টেড আ হাইলি স্ট্রেসফুল এক্সামিনেশন। শেষ। আপনি হচ্ছে যেভাবে লিখছেন এভাবে হবে না, আপনি হচ্ছে আরো কিছু ট্রাই করেন, আবার ট্রাই করেন। দেখেন হাবিবুর রহমান ভাই, আপনাকে আমি যদি বলি, আপনি যে 3 নাম্বারটা লিখছেন, আমার 3 নাম্বারে কয়টা শব্দ? 1 2 3 4 5 6 7 8 9। আপনি আপনি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। বুঝতে পারছেন? আমরা যেখানে হচ্ছে কি লেখাকে আরো ছোট করি, সেখানে আপনার লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমরা এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে লেখাটাকে আরো শর্টেন করা। স্যার, বলেন। ফর্মুলেটের অর্থ কি? ফর্মুলেট মানে কোনো একটা জিনিস গঠন করা। ফর্মুলেট। আচ্ছা। দ্য টিচার গেভ আ স্ট্রেসফুল টেস্ট ফর দ্য স্টুডেন্টস। ঠিক আছে। আচ্ছা, এখন রোমানা আক্তার, আমাদের এখানে হচ্ছে গেভের চেয়ে হচ্ছে কি কন্টাক্ট আরো সুন্দর শব্দ হয়। বুঝতে পারছেন? অ্যারেঞ্জও আপনি বলতে পারেন, আরো সুন্দর শব্দ হয়। দ্য অর্গানাইজেশন টেক্স আ টাইম কনজিউমিং প্ল্যান। সুন্দর। দ্য ইনস্টিটিউট সাচ আ প্ল্যান টু টেক টাইম কনজিউমিং ইমপ্লিমেন্ট। বুঝি নাই তো। লিজ না, আপনার লেখাটা আমি বুঝি নাই। দ্য ইনস্টিটিউট সাচ আ প্ল্যান, বুঝি নাই। আপনি কি লিখছেন? স্যার নীতি প্রণয়ন অর্থ কি ইংলিশ কি হবে? এই যে আপনি নীতি পলিসি, ফর্মুলেট পলিসি বলতে পারেন। প্রণয়ন করা, আপনি কি ফর্মুলেট পলিসি। আচ্ছা, দ্য অর্গানাইজেশন টেক্স আ প্ল্যান হুইচ রিয়েলি টাইম কনজিউমিং টু ইমপ্লিমেন্ট। না, আরমান ভাই হয় নাই। দে আর লিভিং এ প্লেস হোয়ার। না, এভাবে তো না, আপনি তো লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে লেখাটাকে আরো ছোট করা। দ্য অর্গানাইজেশন প্ল্যান ইজ টাইম কনজিউমিং, এটা বলতে পারেন। দ্য অর্গানাইজেশন প্ল্যান ইজ টাইম কনজিউমিং। আপনি যে রাসেল আহমেদ ভাই, দ্য অর্গানাইজেশন প্ল্যান টাইম কনজিউমিং, আমাদের সেন্টেন্সে ভার্ব নাই, ভার্ব মিস, আমাদের অ্যাবসেন্ট। ভার্ব ছাড়া তো আমাদের সেন্টেন্স হবে না। ইনস্টিটিউশন টেক্স আ টাইম কনজিউমিং প্ল্যান, ঠিক আছে, টাইমের পর আপনাদের ইয়ে হবে, হাইফেন হবে। ফারিয়ানুর ইফতি, টাইমের পরে হাইফেন হবে, টাইম কনজিউমিং প্ল্যান। এরপর হচ্ছে আরমান ভাই, আপনি হচ্ছে আবার একটু ট্রাই করেন। জিসা, দ্য কোম্পানি হ্যাজ ফর্মুলেটেড আ পলিসি দ্যাট ইজ কনভিনিয়েন্ট ফর দ্য এমপ্লয়িজ। না, এটা তো বড়ই হয়ে যায়। দ্য স্টুডেন্টস ওয়ার হ্যাভিং ট্রাবল উইথ অ্যান অ্যাসাইনমেন্ট দ্যাট ওয়াজ ডিফিকাল্ট টু কমপ্লিট। না, দে লিভ ইন আ ভেরি হাইলি ওভার পপুলেটেড এরিয়া। আচ্ছা, আনোয়ার হোসেন ভাই, হাইলি যেটা ওভার সেম কথা, আমাদের দরকার নেই। হাইলি পপুলেটেড এটাকে আমরা আরো সুন্দর বলতে পারি, ডেন্সলি পপুলেটেড বলতে পারি। আর হচ্ছে কি আহমদুল্লাহ নবী লিখছেন দে লিভ, দে লিভস হবে, লিভ হবে, লিভস হবে না। দে লিভ ইন আ হাইলি ডেন্সলি পপুলেটেড এরিয়া, হাইলি ডেন্সড এরিয়া, এটা বলতে পারেন। দ্য কোম্পানি হ্যাজ ফর্মুলেটেড পলিসি দ্যাট ইজ কনভিনিয়েন্ট। না, দ্য কোম্পানি হ্যাজ মেড আ টাইম কনজিউমিং প্ল্যান, এটা হয়। দে লিভ ইন আ পপুলেটেড এরিয়াস, দে পপুলেটেড এরিয়াস, পপুলেটেড চেয়ে আপনি কি হাইলি পপুলেটেড এরিয়াস বলেন। দে লিভ হাই, শুধু পপুলেটেড এরিয়াস বললে হচ্ছে কি জিনিসটা ক্লিয়ার না, আপনি এটা কি বুঝেন? দ্য কোম্পানি হ্যাজ ফর্মুলেটেড ফেভারেবল পলিসি। সুন্দর। ইচ্ছা একদম দারুণ। আপনি হচ্ছে কি আরো অ্যাডভান্স ওয়েতে লিখছেন, অনেক সুন্দর। এরপরে দ্য ইনস্টিটিউট অ্যাডপ্টেড, অ্যাডপ্টেড হবে আর টাইম কনজিউমিং ইমপ্লিমেন্টেশন প্ল্যান। সুন্দর, অনেক সুন্দর। আপনার অনেকে হচ্ছে কিছু হচ্ছে কি অনেক সুন্দরভাবে লিখছেন। আচ্ছা, আপনার হচ্ছে কয়েকজন আছে কি, আমি যে একটু স্পেসিফিক নাম মেনশন করি, দে হাইলি পপুলেটেড, হাইলি পপুলেটেড। আচ্ছা, হাইলি ডেন্সিটি এরিয়া দরকার নাই, আপনি হাই এরিয়াতে ডেন্সলি পপুলেটেড এরিয়া বলেন, আরো সুন্দর হয়। ফারিয়ানুর ইফতি, দে লিভ ইন আ ডেন্সলি পপুলেটেড এরিয়া। আচ্ছা, আমি আপনাকে স্পেসিফিক কয়েকজনকে আমি একটু কি নাম মেনশন করে একটু জিজ্ঞেস করতে হবে কিছু, কারণ আপনারা কিছু আছেন হচ্ছে কি কোনো কথাই বলেন না। আমি যেন একটু নাম পড়ি। শাওমি 23046, আপনি কি আছেন? জি ভাইয়া, আমি আছি। হ্যাঁ, আপনি তো হচ্ছে কোনো কথাই বলতেছেন না। না ভাই, আমি আজকে নিউ জয়েন করেছি, তো তার জন্য আমি একটু মানে সবকিছু দেখতেছি, শিখতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে উম্মে সালমা এফ 7350, আপনি হচ্ছে কিছু বলতেছেন না। উম্মে হাফসা শাকিল, আপনি বলতেছেন না। তাসনিম আক্তার, আপনি বলতেছেন না। তারপরে তামজিদ হোসাইন, আপনি বলতেছেন না কিছু। তামজিদ, তামান্না ইসলাম, তামান্না আক্তার রূপা, তাহসিনা আহমেদ, শরীফ হোসেন, আপনারা কেউ কিছু বলতেছেন না। রাজিয়া রিজু, আপনি কিছু বলতেছেন না। সামি ভুইয়ান, আপনাকে তো আগে কিন্তু ভালো অ্যাক্টিভ দেখছি, আজকে আপনি কেন ইনঅ্যাক্টিভ? মিল্লাত মেহেদি, রাসেল হোসাইন, আপনি তো হচ্ছে কি তো কথা বলেন কিন্তু আপনি হচ্ছে লেখেন না কেন কিছু? রাসেল হোসেন শুনতেছেন? জি স্যার। আপনি হচ্ছে রেসপন্স নাই কেন? আপনি কি বুঝেন না? জি স্যার, আমি ট্রাই করতেছি আর কি। তাই আমি শুনেন, আপনারা একটু দেখেন, আনসারগুলো একটু দেখেন। দ্য টিচার কন্ডাক্টেড হাইলি স্ট্রেসফুল এক্সামিনেশন। দ্য ইনস্টিটিউশন অ্যাডপ্টেড আর টাইম কনজিউমিং ইমপ্লিমেন্টেশন প্ল্যান। অথবা ইমপ্লিমেন্টেশন প্ল্যান দেওয়া যায় স্যার। হ্যাঁ, দেওয়া যায়, সমস্যা নেই। অনেকভাবে লিখতে, এগুলো কিন্তু মডেল অ্যান্সার, এগুলো মডেল কিন্তু আনসার, মডেল অ্যান্সার জিনিসটা, এগুলো ফিক্সড না। যেমন জি হচ্ছে এখানে জি ইশা হচ্ছে কি অনেক সুন্দর হচ্ছে ভাবে লিখছে একটা ওয়ে, আমার যেটা অনেক ভালো লাগছে, ফেভারেবল পলিসি, এটা অনেক ভালোভাবে হ্যাঁ, লিখছে, সুন্দর। হ্যাঁ। তারপর হচ্ছে কি দেখেন, দ্য কোম্পানি ইন্ট্রোডিউসড অ্যান এমপ্লয়ি ফ্রেন্ডলি পলিসি। সুন্দর। দ্য স্টুডেন্টস স্ট্রাগলড উইথ ডিফিকাল্ট টু কমপ্লিট অ্যাসাইনমেন্ট। আচ্ছা, আপনাদের এখানে সাউন্ড শেখা আপনাদের তানভীর ভাই, আপনার হচ্ছে প্রত্যেকবার সাউন্ড আসে এখান থেকে, দেখেন আপনি স্টিল খেয়াল করেন, আপনার এখানে হচ্ছে কি সাউন্ড আসতেছে। আপনি কেন যে হচ্ছে বারবার আনমিউট করেন, আমি জিনিসটা বুঝি না। যখন কথা বলবেন তখন আনমিউট করবেন। আচ্ছা দেখেন, আপনারা দেখেন একটু হচ্ছে অ্যান্সারগুলো একটু দেখেন। আপনারা যারা পারেন নাই আর যারা হচ্ছে কি একটু বড় ওয়েতে লিখছেন, এটা কি কোনো কঠিন কিছু? যে হচ্ছে আপনার এই যে প্রতিষ্ঠাটি এমন একটি পরিকল্পনা গ্রহণ করেছে যা বাস্তবায়ন করা সময় সাপেক্ষ। পরিকল্পনাটা কেমন? আপনি নাউনটা বের করবেন, করে নাউনটাকে প্রশ্ন করবেন কেমন দিয়ে, পরিকল্পনাটা কেমন, যে হচ্ছে কি সময় সাপেক্ষ। তাহলে কি যে দ্য ইনস্টিটিউশন অ্যাডপ্টেড আর টাইম কনজিউমিং পলিসি। শেষ। এরপর হচ্ছে আহ, এরপর হচ্ছে কি তারা এমন একটি এলাকায় বসবাস করে যেখানে জনসংখ্যার ঘনত্ব খুব বেশি। তাহলে কি আমাদের হচ্ছে কি যে জনসংখ্যাটা আমার কেমন, আমাদের অনেক ঘনত্ব, খুবই কি আমাদের ডেন্সলি পপুলেটেড জনসংখ্যাটা। তাহলে কি দে লিভ, তারা বাস করে, দে লিভ তারা বাস করে ইন ডেন্সলি পপুলেটেড এরিয়া। এরপর এরিয়া। কোম্পানিটি এমন একটি নীতি প্রণয়ন করেছে যা কর্মীদের জন্য সুবিধাজনক। তাহলে আমাদের কি নীতিটা কেমন হচ্ছে কি কর্মীদের জন্য সুবিধাজনক নীতি।
তাহলে হচ্ছে কি যে দ্য কোম্পানি ইন্ট্রোডিউসড অথবা দ্য কোম্পানি রিসিভড, দ্য কোম্পানি টুক, দ্য কোম্পানি স্টার্টেড, অনেক কিছু বলতে পারেন যে অ্যান এমপ্লয়ি ফ্রেন্ডলি পলিসি। স্যার আমি তো এমপ্লয়ি ফ্রেন্ডলি দিছি, প্রিন্সিপাল দিছি স্যার, হবে? না, প্রিন্সিপাল এখানে হবে না, আমাদের প্রিন্সিপালটা আপনি এখানে জিনিসটা বুঝেন। প্রিন্সিপাল প্রিন্সিপাল হচ্ছে কি নীতি, মানে আমার নীতি, যে তার নীতি ঠিক নেই মানে এটা। সেলফ সেলফ হ্যাঁ, অর্থাৎ এটা না? আমার নীতি ঠিক নেই, এটা হচ্ছে কি যে আচ্ছা ওই লোকের রাজনীতিবিদের নীতি ঠিক নেই এটা। এখানে কিন্তু পলিসি হবে আমাদের। দ্য স্টুডেন্টস আচ্ছা স্ট্রাগলড উইথ ডিফিকাল্ট টু কমপ্লিট অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থীরা আমরা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে সমস্যা পড়ছে যা সম্পন্ন করা কঠিন। অ্যাসাইনমেন্টটা কেমন? সম্পন্ন করা কঠিন, তাহলে কি ডিফিকাল্ট টু কমপ্লিট অ্যাসাইনমেন্ট। এবং আপনারা বলেন আমাকে একটু কমেন্ট স্পেসিফিক জানান, কে কে এখনো বুঝেন নাই, কে কি স্পেসিফিক এখনো বুঝেন না, আমাকে একটু বলেন। আচ্ছা বলেন, হ্যাজ অ্যাডপ্টেড আ ফ্রেন্ডলি পলিসি, দ্য কোম্পানি হ্যাজ ইন্ট্রোডিউসড অ্যান এমপ্লয়মেন্ট পলিসি। এখন একটু বলেন, আপনারা হচ্ছে কি বলেন যে কে কে এখনো বুঝেন নাই। শাওমি 230 অ্যাপ্লিকেশন স্টুডেন্ট ফেস ডিফিকাল্টি উইথ অ্যাসাইনমেন্টস, সুন্দর, এটাও হয়, সমস্যা নেই। তারপর ঈশা আপনি এটাও লিখছেন সুন্দর, দ্য স্টুডেন্টস ফাউন্ড দ্য অ্যাসাইনমেন্ট ডিফিকাল্ট টু সলভ, এটাও ভালো। তারপর বলছেন হ্যাজ অ্যাডপ্টেড আ টাইম ইন্টেন্সিভ প্ল্যান, এটাও সুন্দর। তারপরে যে হচ্ছে দ্য কোম্পানি হ্যাজ অ্যাপ্রুভড অন আ টাইম ইন্টেন্সিভ ইমপ্লিমেন্টেশন প্ল্যান, এটাও সুন্দর। দ্য কোম্পানি হ্যাজ অ্যাডপ্টেড আ পলিসি, দেখেন রাজিয়া রিজু আপু আপনি দেখেন, দ্য কোম্পানি হ্যাজ অ্যাডপ্টেড আ পলিসি দ্যাট ইজ বেনিফিশিয়াল ফর এমপ্লয়িজ, ঠিক আছে, আমি যেমন আপনার এটা ঠিক আছে, বাট হচ্ছে আমরা যে জিনিসটা কি অর্জন করতে চাই লেসন থেকে, ওই জিনিসটা কি এখান থেকে অর্জন হচ্ছে না। আপনি চাইলে কি দেখেন একটু, আপনি চাইলে এটাকে আরো ছোট করে লিখতে পারেন। 4 নম্বর সেন্টেন্সটা আপনি একটু দেখেন, দ্য কোম্পানি ইন্ট্রোডিউস অ্যান এমপ্লয়ি ফ্রেন্ডলি পলিসি। তারপর হচ্ছে দ্য স্টুডেন্ট অ্যাডপ্টেড, ওকে ঠিক আছে। আচ্ছা স্টুডেন্ট ওয়ার ফেস্ট, স্টুডেন্ট দেখেন রাজির বাপু, স্টুডেন্টস ওয়ার ফেস্ট হবে না, স্টুডেন্টস ফেস্ট, ওকে। আচ্ছা আমি যেন কি আবার একটু রিভিশন দিই, আমি যেন আবার একটু হুমের সিদ্দিক, আমি যেন আবার একটু রিভিশন দিই। দেখেন শুরু থেকে আমি আবার একটু দেখাচ্ছি। আমাদের মেইন কথাটা হচ্ছে কি নাউনটাকে আমরা বের করব। আমরা প্রথম সেন্টেন্স হচ্ছে কি করব, নাউনটাকে বের করব, করে কেমন দিয়ে প্রশ্ন করব, নাউনকে আমরা কেমন দিয়ে প্রশ্ন করব। দ্য কমিটি রিজেক্টেড আ পুয়ারলি থট আউট প্রপোজাল, প্রপোজালটা কেমন, অনেক কি বাজেভাবে রচিত। এরপর দেখেন শি ইনরোলড ইন এ ক্যারিয়ার ওরিয়েন্টেড ট্রেনিং প্রোগ্রাম, প্রোগ্রামটা কেমন, ক্যারিয়ার ওরিয়েন্টেড। তারপর হচ্ছে কি মোবাইল অ্যাপ্লিকেশন 3 নম্বরটা দেখেন, মোবাইল অ্যাপ্লিকেশনটা কেমন, ইউজার ফ্রেন্ডলি। তারপর হচ্ছে কি নেইবারহুডটা কেমন, ডেন্সলি পপুলেটেড। তারপর হচ্ছে কি আমাদের প্রবলেমটা কেমন, ডিপলি রুটেড প্রবলেম। তারপর হচ্ছে কি ভেঞ্চারটা আমাদের কেমন, হাই রিস্ক ভেঞ্চার। এরপর হচ্ছে কি অ্যাসাইনমেন্টটা কেমন, টাইম কনজিউমিং। মেডিকেল ফ্যাসিলিটিস গুলো কেমন, মডার্ন। স্টেট অফ দ্য আর্ট মানে কি, মডার্ন। মডার্ন। এরপর হচ্ছে আমাদের কি পলিসি রিফর্মটা কেমন, লং ওভারডিউ, আমাদের অনেক কি ধীরগতি কি পলিসি রিফর্ম। এরপর হচ্ছে কি আমাদের ওয়ার্ক ফ্লোটা কেমন, পুয়ারলি ম্যানেজড। আপনি যখনই হচ্ছে কি কোয়েশ্চেন করবেন এগুলো দিয়ে, তখন হচ্ছে কি আপনি আমাদের শর্টকাট ওয়ে থেকে লেখার উপায় বের করতে পারবেন। ওকে আচ্ছা এরপর হচ্ছে আমি যদি বলি এখানে দেখেন আবার হচ্ছে কি সামনে আমি আরো দিয়েছি, সামনে হচ্ছে আমাদের কি আরো যে আছে। আচ্ছা এখন হচ্ছে আমি আপনাদের স্পেসিফিক একজন একজন করে কি বলবো, নাম বলবো। আপনারা হচ্ছে নেক্সট আমরা যে অ্যাডভার্ব করছি এতক্ষণ, তাই না, আবার একটু আমরা রিভিশন দিব। আমার এখানে হচ্ছে একটা বলেন বলেন আরে এটা নিয়ে একটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলেন। হ্যাঁ বলার প্রশ্ন হচ্ছে, এখানে স্যার একটা জিনিস দেখা গেছে কি, মানে বাক্যের স্বার্থে দেখা গেছে যে হাইফেনের আগে দিছে কিন্তু স্যার নাউনও দেওয়া হইতেছে, আবার অ্যাডজেক্টিভও দেওয়া হইতেছে। তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই তো না, এগুলা কোনো কোথায় সমস্যা হবে না? কোথায় বাক্যের সাথে আমাদের কোথায় অ্যাডজেক্টিভ মানে আমাদের যেমন টাইম কনজিউমিং, টাইম এটা তো আমাদের কনজিউমিং অ্যাডজেক্টিভ, টাইম টাইমটা, কনজিউম অ্যাডজেক্টিভ। হ্যাঁ যে হাইফেনটা তো আমরা টাইম আর কনজিউমের ভিতরে দিছি, হ্যাঁ, হ্যাঁ অর্থাৎ নাউন আর হচ্ছে আচ্ছা আমি বলি, বুঝতে পারছি। হ্যাঁ দেখেন আপনাদের আরেকটা জিনিস আমি বলি, লাস্ট দিন আমি বলেছি আমরা কিভাবে বুঝবো এই জিনিসটা অ্যাডজেক্টিভ, কিভাবে বুঝবো নাউন। আমাদের হচ্ছে কি ডিটারমিনার, ডিটারমিনারের পরে আমাদের হচ্ছে কি নো এর পরে প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা কি হবে, নাউন। ডিটারমিনারের পরে আমাদের নো এর পরে প্রিপোজিশন পরে কি একটা শব্দ থাকলে সেটা হবে কি, নাউন। এখন এ কিন্তু হচ্ছে কি আমাদের ডিটারমিনারের মধ্যে পড়ে, দুইটা শব্দ থাকলে কি হবে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দুইটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন এখানে আপনারা দেখেন এই হচ্ছে আমাদের কি আর্টিকেল, দুইটা শব্দ আছে, তাহলে আমাদের কি প্রথমটা হবে কি অ্যাডজেক্টিভ, পরেরটা হবে কি নাউন। এখন এখানে হাইলি স্ট্রেসফুল পুরোটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আমাদের এখানে টাইম কনজিউমিং এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এরপরে কি হাইলি হাই ডেনসিটি এটা হচ্ছে আমাদের এখানে কি অ্যাডজেক্টিভ। এরপর এন এমপ্লয়ি ফ্রেন্ডলি এটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ, পুরোটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড। এরপর কি আমাদের ডিফিকাল্ট টু কমপ্লিট এই পুরোটা হচ্ছে আমাদের কি একটা ওয়ার্ড, অ্যাডজেক্টিভ। একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? ইয়েস ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আচ্ছা রাজের স্টুডেন্টস ওয়ার ফেস্ট কেন হবে, স্টুডেন্টস তো ফেস্ট হবে, আপনি তো এটা তো গ্রামাটিক্যাল ভুল হয়ে যায়। আচ্ছা এরপর হচ্ছে আপনাদের হচ্ছে কি আর কোনো কোশ্চেন আছে, আমি এটা নিয়ে কিন্তু সামনে আরো আছে পড়া আছে, আমি এখন আপনাদের স্পেসিফিক একজনের নাম করে মেনশন করব, আপনি বলবেন যে হচ্ছে আমি দেখেন এখানে আমি কি অনেকগুলো অ্যাডভার্ব দিয়েছি 30টা, এখানে কিছু আছে হচ্ছে কি কারেক্ট, কিছু আছে ইনকারেক্ট। ফাইন্ড আউট ইনকারেক্ট ইউজ অফ অ্যাডভার্ব, সাম আর কারেক্ট, কিছু আছে কারেক্ট, কিছু আছে ইনকারেক্ট। এখন হচ্ছে বলেন দেখি, আমি যদি শুরু থেকে জিজ্ঞাসা করি, আনার হোসেন ভাই আপনি বলেন আমাদের 1 নম্বর সেন্টেন্সটা কারেক্ট নাকি ইনকারেক্ট? Students carefully prepared the documents well before the deadline. জি স্যার, কারেক্ট মনে হচ্ছে। মনে হচ্ছে না, আপনি হচ্ছে কি যদি কারেক্ট হয় কেন কারেক্ট, যদি ইনকারেক্ট হয় কেন ইনকারেক্ট, এটা বলতে হবে। বলেন জি স্যার, কারেক্ট। কেন কারেক্ট তাহলে? স্ট্রাকচারালি তো ঠিক আছে স্যার। হুম আচ্ছা কেউ কি বলতে পারবেন কেন কারেক্ট? ভাই স্যার, জি বলেন এখানে বলেন বলেন। স্যার এখানে টেন্স প্রিপেয়ার্ড না হয়ে প্রিপেয়ার হবে। না আমাদের প্রিপেয়ার হতে পারে তো, সমস্যা নেই তো। স্যার বলেন বলেন এটা হবে স্টুডেন্টস হবে প্রিপেয়ার দ্য before. ডকুমেন্টস কেয়ারফুলি ওয়েল বিফোর দ্য ডেডলাইন। মানে আচ্ছা আপনি তাহলে বলতেছেন ভুলটা কোথায় তাহলে বলতেছেন? আমি আমার মনে হচ্ছে যে স্যার এখানে ডকুমেন্টস এর পরে অ্যাডভার্ব কেয়ারফুলি হবে। না আই এম নট শিওর স্যার। না না আমি আপনাদের দেখেন, আপনাদের কিন্তু হচ্ছে কি আমি শুরুতেই এই জন্য বলেছি, একদম শুরুতে আমাদের কি ছিল, আপনাদেরকে আমি যেন আবার একটু দেখাই, অনেক আগে যেতে হবে।
স্যার আসলে এটা একটু মোর প্র্যাকটিসের প্রয়োজন আছে স্যার, মানে মোর বলতে আরো কয়েকবার দেখার প্রয়োজন আছে, হ্যাঁ কিন্তু সেটা তো আমি কথা জানি। হচ্ছে না না সেটা আমি জানি, কিন্তু হচ্ছে আপনারা তো এই যে হ্যাঁ দেখেন ম্যানার হচ্ছে কি আমাদের নিয়ার ভার্ব, আর আমাদের হচ্ছে কি টাইমের হচ্ছে পূর্বে কি হবে, প্লেস হবে, আর হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে কি হবে আমাদের হচ্ছে ডিগ্রিটা হবে। নেওয়া পারো এটা একটু মাথায় রাখেন। প্লেস প্লেস আচ্ছা আমি হচ্ছে পার্টিকুলারলি ধরবো হচ্ছে যারা একটু কথা কম বলেন তাদেরকে, আপনারা আবার হচ্ছে লিড নিয়ে যায় না। আচ্ছা এরপর হচ্ছে দেখি ইয়া বলেন উম, হুমায়রা সিদ্দিক আপু আপনি আছেন? স্যার জি এই স্যার আপনার সেন্টেন্সটা এভাবে হয় কিনা আমি একটু বলি, আমার ভুল হলে বলবেন। স্টুডেন্ট প্রিপেয়ার কেয়ারফুলি দ্য ডকুমেন্টস ওয়েল বিফোর দ্য ডেডলাইন। আমি বলি দেখেন আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে কি কারেক্ট, প্রথম সেন্টেন্স আমাদের কোনো ভুল নাই। স্টুডেন্টস কেয়ারফুলি প্রিপেয়ার্ড, আপনি যেটা বলছেন প্রিপেয়ার কেয়ারফুলি, তাই না? তাহলে আমাদের কি হয়েছে, অর্থটা কি হয়? তারা হচ্ছে কি কেয়ারফুলিটাকে কি করছে, প্রিপেয়ার করছে না, তারা আমাদের আমাদের কি প্রিপেয়ার করছে, ডকুমেন্টস প্রিপেয়ার করছে। অর্থাৎ আমাদের হচ্ছে কেয়ারফুলি শব্দটাকে আমরা কি করছি, ভার্বের আগে নিয়ে আসছি। এরপর কি 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 প্রিপেয়ার করছে, ডকুমেন্টস প্রিপেয়ার করছে। এরপর কখন প্রিপেয়ার করছে, যে বিফোর দ্য ডেডলাইন। আমাদের সেন্টেন্সে কোনো প্রবলেম নাই। আচ্ছা এরপর দেখি 2 নাম্বার হচ্ছে কি স্যার কোশ্চেনটা বলেন স্যার এইভাবে বললে কি এটা ভুল হয়ে যায়? কোনটা? স্টুডেন্টস প্রিপেয়ার দ্য ডকুমেন্টস কেয়ারফুলি ওয়েল বিফোর দ্য ডেডলাইন, এভাবে না বললে কি ভুল আছে? না এভাবে বলে ভুল হবে না, এভাবে বলে ঠিক হবে। আচ্ছা আমি তো আগে এটাই বলছিলাম, আমি আপনি এটা এটা বলছিলেন? আচ্ছা আমি হচ্ছে কি একটা ডকুমেন্ট বের করতেছিলাম, আমার আরেক ফোন থেকে আমি কেন যেন লগ আউট হয়ে গেছি, তো মানে জুমটা ক্যান্সেল হয়ে গেছিল, এই জন্য খেয়াল করিনি। কেয়ারফুলি আর ওয়েল কি মানে পাশাপাশি বসতে পারে? কোনটা? হ্যাঁ কেয়ারফুলি আর ওয়েল ওটা তো দ্বিতীয় সমস্যা সেন্টেন্সে স্যার ভুল আছে স্যার, দ্বিতীয় বুঝি সেন্টেন্সে নাই। ভুল আছে। দ্বিতীয় সেন্টেন্সে ওই যে আপু বললো না যে দুইটা অ্যাডজেক্টিভ একসাথে হয়ে গেছে, এই জায়গাটাতে ভুল আছে স্যার। না না আপু প্রথমটার কথা বলছে, আপনি কি আপু প্রথমটার কথা সরি, বলছেন না কেয়ারফুলি আর ওয়েল? হ্যাঁ হ্যাঁ আমি না প্রথমটার কথা বলছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ না আমাদের পারে সমস্যা নেই। না প্রথমটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরপরে 2 নাম্বারটা দেখেন স্টুডেন্টস প্রিপেয়ার কেয়ারফুল। আচ্ছা আমি যাকে জিজ্ঞেস করবো উনি বলিয়ান, কারণ এখানে হচ্ছে কি অনেকে কথা বলে না, এই জন্য আমি জাস্ট ওনাদের সাথে একটু কথা বলতে চাই। জি হুমায়রা সিদ্দিক আপু আপনি বলেন দ্বিতীয় সেন্টেন্সটা আমাদের কারেক্ট কিনা, বলেন দ্বিতীয় সেন্টেন্সটা আমাদের কারেক্ট কিনা, আপনি শুনতেছেন? আচ্ছা উনি কথা বলতেছে না। এরপরে যে হচ্ছে বলেন দেখি আহ মেহেদি হাসান আপনি কি আছেন, মেহেদি হাসান ভাই? জি ভাই আছি। জি বলেন তো দেখি তৃতীয় সেন্টেন্সটা কারেক্ট কিনা। স্যার এটা ভুল এটা আর্লিটা সেপ্টেম্বর হবে, আগে হবে। আচ্ছা তাহলে আমাদের আমাদের একদম সঠিক সেন্টেন্সটা কি হবে? স্টুডেন্ট প্রিপেয়ার্ড কেয়ারফুলি দ্য ডকুমেন্ট ফর দ্য আর্লি সেপ্টেম্বর ইনটেক। ওকে ঠিক আছে এভাবে হয়। আচ্ছা এরপরে হচ্ছে ইয়া নাম্বারটা বলেন, 4 নাম্বারটা একটু বলেন। আমি যদি জিজ্ঞাসা করি স্পেসিফিক। দুই নম্বরের ক্ষেত্রে কেয়ারফুলি প্রিপেয়ার্ড এর আগে হবে না? জি 2 নম্বরের ক্ষেত্রে কেয়ারফুলি শব্দটা প্রিপেয়ার্ড এর আগে হবে না? স্টুডেন্টস প্রিপেয়ার কেয়ারফুলি, হ্যাঁ কেয়ারফুলি প্রিপেয়ার হবে। উনি কি বলছিল, উনি প্রিপেয়ার্ড কেয়ারফুলি বলছিল। প্রিপেয়ার কেয়ারফুলি বলছিলেন ভাই? স্টুডেন্টস কেয়ারফুলি প্রিপেয়ার্ড দ্য আমাদের কেয়ারফুলি ডকুমেন্ট প্রিপেয়ার ফর হবে, দ্য আগে কেয়ারফুলি এরপর প্রিপেয়ার্ড। আপনি আপনি যে আনসার দিছিলেন ইয়া ভাই মেহেদি, আপনি কি আগে কি প্রিপেয়ার আগে বলছেন? স্যার প্রিপেয়ারড আগে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, না আমাদের প্রিপেয়ার তো পরে তো হবে, আগে তো কেয়ারফুলি হবে। আচ্ছা R1 আপনি একটু বলেন আমাদের 4 নম্বরটা ঠিক নাকি ঠিক। R1 R1 শুনতে পাচ্ছেন? R1 আচ্ছা ঠিক আছে আপনি ইয়াতে আহ, আচ্ছা আপনাদের এখানে হচ্ছে কি আমি 30টা সেন্টেন্স দিয়েছি, 30টা সেন্টেন্সের মধ্যে হচ্ছে আমাদের 10টা কারেক্ট আছে আর 10টা হচ্ছে আমাদের কি ভুল আছে, সরি 20টা হচ্ছে ভুল আছে। এগুলো হচ্ছে আপনারা দেখবেন, আপনারা নিজেরা হচ্ছে কি দেখবেন, আপনি প্রথমে হচ্ছে কি নিজেরা কি ট্রাই করবেন, এরপর হচ্ছে কি করবেন আপনারা আনসার দেখবেন যে আপনি কয়টা হচ্ছে কি বুঝছেন, তখন আপনি হচ্ছে কি আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা হচ্ছে কি মেজার করতে পারবেন। ওকে আচ্ছা স্যার এগুলোকে দিয়ে দিবেন আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব গ্রুপে। আচ্ছা স্যার, আচ্ছা থ্যাংক ইউ স্যার। এখন আপনাদের হচ্ছে কি আমরা একটু দেখি নাউন ক্লজ দেখলাম না, যে হচ্ছে কি কিভাবে আমরা দ্যাট ইউজ করে হোয়াট ইউজ করে সেন্টেন্স শুরু করি, তাই না? একটু আমরা এই জিনিসটা দেখছিলাম না। জি আচ্ছা এখন হচ্ছে আপনাদের একটু কাজ করতে হবে। দেখেছিলাম এই যে দেখেন আমি কি লিখছি, যে নাও ইউ হ্যাভ এ চ্যালেঞ্জিং এন্ড থট প্রভোকিং টাস্ক। থট প্রভোকিং অর্থ কি জানেন? থট প্রভোকিং এটার অর্থ কি জানেন? না স্যার জানি না। আচ্ছা দেখেন চিন্তা উদিত করে। হ্যাঁ অর্থাৎ জিনিসটা হচ্ছে কি এক কাজটা করতে গেলে আপনার অনেক কি ভাবনা চিন্তা করা লাগবে। প্রভোক মানে কি উত্তেজিত করা, যেমন কি প্রভোকিং স্পিচ মানে কি যে আমি যদি কি দা পলিটিক্যাল লিডার যেমন কি নাসিরুদ্দিন পাটোয়ারি, আপনারা যারা চিনেন নাসিরুদ্দিন পাটোয়ারি অলওয়েজ ডেলিভারস কি থট প্রভোকিং স্পিচ। সবসময় কি আমাদের প্রভোকিং স্পিচ কি সে ডেলিভার করে। এই থট প্রভোকিং মানে কি যেটার জন্য আপনার অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক ডিপ লেভেলে ভাবতে হয়। এটা আপনারা হচ্ছে কি করতে হবে, এই জিনিসটা ভাবতে, এই যে আপনারা এগুলো কি সলভ করবেন। দ্য কান্ট্রি উইল হোল্ড আ রেফারেন্ডাম নেক্সট মান্থ। আমি এখানে হচ্ছে কি গণভোট নিয়ে লিখেছি, যারা আপনারা হচ্ছে কি যেহেতু আমরা সবাই হচ্ছে কি একজন প্রোডাক্টিভ সিটিজেন হতে চাই, গণভোট নিয়ে আপনাদের জাস্ট কিছু ইম্পর্টেন্ট তথ্য দিয়েছি। আচ্ছা এখানে হচ্ছে আপনারা আরেকটা যেটা করবেন, এই যে 1 থেকে 10টা সেন্টেন্স আছে, 1 থেকে 10টা সেন্টেন্স আপনার কি একের সাথে এমন হতে পারে আমাদের 10 মিলতে পারে, 2 এর সাথে এমন হতে পারে 5 মিলতে পারে, এরকম ভাবে হচ্ছে আপনি একটু ভেবে চিন্তে লিখবেন আর কি। এটা আপনাদের রাইটিং অনেক কাজে লাগবে যখন আপনারা রাইটিং লিখবেন। রিয়েল লাইফের মতো। ওয়ান কাইন্ড অফ রিয়াল স্ট্রাইকের মতোই আপনারা হচ্ছে কি অর্থ পড়বেন, পড়ে যেটা আপনার কাছে বেশ সুইটেবল মনে হয়, এরপর আমি কিছু অ্যান্সার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, মডেল অ্যান্সার দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে কি করবেন এগুলো দেখবেন। আচ্ছা জি স্যার। দেখেন আপনাদের হচ্ছে কি হাইফেন অ্যাডজেক্টিভ নিয়ে আমি কি করছি আরো, তানভীর ভাই আপনার এখান থেকে সব সময় হচ্ছে কি সাউন্ড আসে ভাই।
ওকে দেখেন আপনাদের জন্য কি হাইফেন অ্যাডজেক্টিভ কি আমি আরো কিছু কি এক্সাম্পল অ্যাড করছি 20টা হচ্ছে কি যাতে এগুলো আপনারা ইয়ে করতে পারেন গভর্নমেন্টস মাস্ট অ্যাড্রেস দ্য নিডস অফ হার্ড টু রিচ কমিউনিটিস স্টুডেন্টস often struggle with time consuming application procedures the university offers career oriented academic programs many applicants submit poorly prepared documents before deadlines অনেকগুলো কি উদাহরণ দিয়েছি যাতে আপনারা আরো অনেক বুঝতে পারেন এরপর আমি আপনাদের জন্য কি 20টা সেন্টেন্স রেখেছি হাইফেন অ্যাডজেক্টিভ দিয়ে এগুলো হচ্ছে আপনারা কি করবেন প্র্যাকটিস করবেন জাস্ট আপনারা কি করবেন প্রতিটা বাক্যে কি করবেন শুধু একটা প্রশ্ন করবেন যে কেমন জাস্ট এটা করলে কি আপনারা আনসার পেয়ে যাবেন এগুলো হচ্ছে কি আপনারা কি লিখবেন এই 20টা সেন্টেন্স কি করবেন আপনারা লিখবেন আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে বলেন তাহলে আমরা হচ্ছে আরেকটা টাস্কে চলে যাব আর কারো কোনো কোশ্চেন আছে বলেন না স্যার কেউ যদি কিছু না বুঝে থাকেন তাহলে পরে হচ্ছে যদি কি- আবার মাথায় আসে আচ্ছা আপনার মাইক্রোফোন ওপেন হচ্ছে না আই হাই তেমন কিছু কারণ নাই 2 নম্বরটা ভুল কিন্তু এক্সপ্লেন করতে পারবো না ঠিক আছে সমস্যা না, আপনি ভুল বুঝতে পারলে হয়েছে 10-15 জন নাই হ্যাঁ আমি যখন নাম বলা শুরু নতুন না হলে করছি, এটা জুমের একটা প্রবলেম আমারও হয়েছিল, আমি এখন ঠিক করে নিছি। এটা কেন ওপেন হয় না কেন জুমের একটা সমস্যা, ওটা একটু ভিতরে যাইতে হয়, তারপর ঠিক হয়ে যায়। আচ্ছা ওকে আমি এই জন্য এতক্ষণ কথা বলতে পারিনি। আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে বলেন আর কারো কোনো স্পেসিফিক কোশ্চেন আছে আপনি বলেন স্যার কোশ্চেন তো মনে অবশ্যই হচ্ছে অতদিন ভুল সেন্টেন্স তৈরি করা শিখে আসছি পাশ করলাম কেমনে সব জায়গায়। আচ্ছা আমি আপনাদেরকে বলি আপনি কোথা থেকে পড়াশোনা করছেন স্যার আমি এমবিএ করছি সাভার সরকারি কলেজ থেকে। আচ্ছা আমি আপনাদের একদম একটা রিয়েল একটা সিনারিও বলি মানে আপনারা যে হচ্ছে কি কোনো মতে ডিমোটিভেটেড হওয়া যাবে না আমি আমার হলের ইকোনমিক্সে মাস্টার্স পাস করা একজন ভাইকে পড়িয়েছি আপনারা সবাই এখানে রিলাই অর্থ জানেন রিলাই নির্ভর করা যে স্যার জানি এওয়ার স্যার অর্থ জানেন তাই না অবগত এক্সপ্লোরেশন অর্থ সবাই জানেন আমার মনে হয় না যে এইসব ওয়ার্ড কি না জানার কিছু আছে আচ্ছা উনি এইসব অর্থ জানে না উনাকে আমার শিখানো লাগছে আই গো আমি যাই ইউ গো তুমি যাই হি গো বলে সে যায় হি গো বলে আমার পড়া লাগছে পরে আমি আলটিমেটলি বলেছি ভাই আপনাদের আইটিএস পসিবল না উনি কিন্তু ইকোনমিক্সে পড়ছে ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে বাবা। পড়ছে মাস্টার্স পাস করছে ইকোনমিক্স কিন্তু একটা টপ লেভেলের সাবজেক্ট এরপর আমার আরেকটা জুনিয়র আছে সোশ্যাল ওয়েলফেয়ারে পড়ছে সেম ভাবে তাকে আমি বলছি কি যে তোমাদের আইটিএস পসিবল না ডাইরেক্ট আমি বলে দিয়েছি আচ্ছা তো হচ্ছে আপনারা হচ্ছে কি কোনো মতে ডিমোটিভেটেড হওয়ার কিছু নেই যে আরে দূর পারবো না এত কঠিন কঠিন কিছু না বুঝতে পারছেন জাস্ট হচ্ছে কি আপনি বলেন আপনি ইংলিশের পিছনে কয় মিনিট টাইম দিয়েছেন এই পর্যন্ত আপনি যে একটা জিনিস কঠিন বলবেন কখন বলবেন যখন দেখবেন কি যে দিনের পর দিন কি প্র্যাকটিস করার পরে কি পারতেছেন তখন আপনি কঠিন বলতে পারেন টাইম দেই নাই, হ্যাঁ এখন আপনি যদি হচ্ছে তখনই কি time দেই নাই। টাইমে যদি না দেন তাহলে তো আপনি তো বলতে পারেন না এটা যে হচ্ছে যে কি যে ইংলিশ অনেক ডিফিকাল্ট এটা বলাটা তো আপনার জন্য হচ্ছে কি অনুচিত হবে আপনি যদি এটা বলেন তো এই জন্য হচ্ছে কি আপনার কোনো মতে কি মোটিভেশন হারিয়ে ফেলা যাবে না আচ্ছা আপনারা হচ্ছে তাহলে হচ্ছে কি আমাদের এখানেই পড়া কিন্তু হচ্ছে আপনাকে যাবেন না আবার না না আছি স্যার আছি আছি আচ্ছা তাহলে আপনাদের সাথে দেখি একটু ভোকাবুলারি নিয়ে দেখি একটু কথা বলি আপনারা কি কি পড়াশোনা করছেন আপনারা হচ্ছে কি ভোকাবুলারি জিনিসটাকে সিরিয়াস ভাবে কেন নেন না আমি জিনিসটা বুঝলাম না মানে আপনার ভোকাবুলারি জিনিসটার সাথে আপনাদের এত দ্বন্দ্ব কিসের বলেন স্যার মনে পড়ে না। বুঝি নাই ওটা মনে পড়ে না, মানে জায়গা মতন ওটা কম ইউজ করতে পারি আর কি। না না আমি বলি শুনেন জায়গা মতো আপনি স্যার, কম ইউজ করতে পারেন এই জিনিসটা স্যার, হচ্ছে কারণ কি? বলেন বলেন আমাদের ভোকাবুলারি খুব দুর্বল, মানে আমাদের যথেষ্ট শব্দ জানা নেই আর কি। হ্যাঁ আমি ইংরেজি বলি অনেক আপনাকে বেশি। আচ্ছা আগে যে ইনি বলছেন আপনার নামটা কি যে আপু কথা বল, আপনার নামটা কি সাইমা। আচ্ছা আমি বলি আপনার মনে পড়ে না, এর কারণটা হচ্ছে কি আপনি ভালোভাবে মুখস্থ করেন নাই আমার তো মনে পড়ে আমি তো কি কথা বলতে গেলে অনেক অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করি আমার তো মনে পড়ে এর কারণটা হচ্ছে কি আমি আপনাদের আগে বলছি আরেকবার বলি কারণ এখানে অনেক নতুন আছে এই জন্য হচ্ছে কি আমি আপনাদের বলি দেখেন লাস্টের ওয়ার্ডটা এখানে এতে এই যে আমাদের এই গ্রুপের হচ্ছে লাস্টের ওয়ার্ডটা কি আছে আমাদের ওয়ার্ডটা আছে অ্যাড্রয়েড তাই না দক্ষ এখন আপনি এই ওয়ার্ডটা হচ্ছে কি মুখস্থ করছেন আপনি যদি সেন্টেন্স বানাবেন যে হচ্ছে যে কি যে আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাড্রয়েড ড্রাইভার যে কি আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাড্রয়েড রাইটার তখন আপনি যে সেন্টেন্সগুলোতে অর্থ বানাবেন তখন আপনার অটোমেটিক মনে থাকবে মনে থাকতে বাধ্য আর আপনি যদি মুখস্থ করে দেন অ্যাড্রয়েড তাহলে মনে থাকবে না আপনি হচ্ছে কি লিখে লিখে পড়বেন তাহলে হচ্ছে কি মনে থাকবে বুঝতে পারছেন আপনি জি, হচ্ছে স্যার। আইএলটিএস যখন আসবেন তখন দেখবেন কি এমন ওয়ার্ড আছে যে ওয়ার্ড পারলে আপনি অ্যান্সার পারবেন যে ওয়ার্ড না পারলে আপনি অ্যান্সার পারবেন না আপনার হচ্ছে কি আপনাদের প্যারাফ্রেজ এর পরে শিখতে হবে গ্রামার শেখার পরে আপনাদের প্যারাফ্রেজ শিখতে হবে যেটা হচ্ছে জানার জন্য আপনার কি করতে হবে আপনার অবশ্যই ওয়ার্ড জানা লাগবে প্যারাফ্রেজিং শেখার জন্য আইএলটিএসটা সম্পূর্ণ কিন্তু কি প্যারাফ্রেজের উপর নির্ভর আপনি রিডিং বলেন রাইটিং বলেন সম্পূর্ণ প্যারাফ্রেজের উপর নির্ভর তো এই জন্য আপনার যেখানে মেইন হার্ডল মানে কি জানেন হার্ডল আপনারা কি হার্ডল মানে জানেন ব্যারিয়ার হার্ডল মানে কি একটা চ্যালেঞ্জ হার্ডল মানে কি Challenge. একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মেইন চ্যালেঞ্জ হবে কিন্তু কি ভোকাবুলারি এরপর দেখেন অ্যাড অন মানে কি ডেকোরেট করা আপনি যদি হচ্ছে বলেন আমি যদি বলি কি যে ইয়াতে ফাইনাল উইক আচ্ছা যে হচ্ছে কি এই যে নেক্সট উইক আই উইল বাই সাম প্রোডাক্টস ফর মাই হোম বিকজ আই ওয়ান্ট টু অ্যাড অন ইট ডেকোরেট ইট বুঝতে পারছেন yes রাইট পরিশ পরিশ না ফ্লারিশ হবে না ফ্লারিশ এখানে হবে না ফ্লারিশ মানে হচ্ছে প্রসপার সমৃদ্ধ করা আর এই যে আমাদের তো আসলে ওয়ার্ড জানি কিন্তু আচ্ছা অ্যাপ্লিকেশনটা অনেক আমি এই জন্য হচ্ছে কি আপনাদের সাথে একটু আলোচনা করি এই জন্য হচ্ছে কি ওয়ার্ডগুলো একটু আপনাদের সাথে আলোচনা করি যাতে হচ্ছে আপনাদের কি কারেক্ট ইউজটা আপনারা কি জানতে পারেন দেখেন এরপর হচ্ছে এই যে আপনি এই কোলোকেশন একটু দেখেন হিজ অ্যাড্রয়েড হ্যান্ডলিং অফ দ্য ডেলিকেট সিচুয়েশন ডেলিকেট মানে কি খুবই সেন্সিটিভ সিচুয়েশন ডেলিকেট মানে কি সূক্ষ্ম বুঝায় ডেলিকেট এখানে মিনিংটা কি দিছে সেন্সিটিভ সিচুয়েশন প্লিজড হার এমপ্লয়ার্স আর এমপ্লয়ার্স কি করছে সন্তুষ্ট করছে তাই না এরপর কি অ্যাডমনিশন আমাদের কি অ্যাডমনিশ থেকে অ্যাডমনিশন আছে মানে কি তিরস্কার করা অ্যাডমনিশন মানে কি আপনার তিরস্কার করা অর্থাৎ এই তিরস্কার মানে কি মৃদু তিরস্কার মানে একদম কি মানে মারাত্মক সমালোচনা জাস্ট মৃদু তিরস্কার জাস্ট ওয়ান একটা ওয়ার্নিং দিছি তুমি যদি বিহেভিয়ার কন্টিনিউ করো তাহলে তোমাকে ধরো কি জব থেকে কি করা হবে ডিসমিস করা হবে এটা হচ্ছে কি অ্যাডমনিশ থেকে অ্যাডমনিশন ওকে এরপর হচ্ছে কি দেখা যাচ্ছে না স্যার দেখা যাচ্ছে না আপনারা বলবেন না যে দেখা যাচ্ছে না আপনারা বলবেন না এটা না ভাই শো করতেছে তো দেখা যাচ্ছে তো। এখন দেখা যাচ্ছে স্যার আপনারা একটু নিজেরা বড় করে নেন নিজেরা একটু বড় করে নেন
আপনারা নিজেরাই জুম করতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন অ্যাডজেসেন্ট মানে কি নিকটে, অ্যাডজয়নিং, নেইবারিং, ক্লোজ বাই। ফিলিপস বেস্ট ফ্রেন্ড জেসন লিভড অনলি 4 হাউসেস ডাউন দ্য ব্লক, ক্লোজ বাট নট ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট। এই যে কি মানে অ্যাডজেসেন্ট মানে কি আমাদের নিকটে, বুঝতে পারছেন? আপনার হচ্ছে কি যে আপনি এভাবে যদি বলেন যে কি যে মাই হোম ইজ ভেরি ক্লোজ টু হিম, এটা না বলে আপনি এটা বলতে পারেন মাই হোম ইজ ভেরি অ্যাডজেসেন্ট টু মাই গ্র্যান্ডফাদার, এটা বলতে পারেন। এরপর আপনি অ্যাডহিয়ার, এই শব্দটা অনেক কাজে লাগবে। অ্যাডহিয়ার অর্থ কি লেগে থাকা। ওকে, আপনি কোন একটা হচ্ছে এই নীতিতে কোন একটা বিশ্বাসের মধ্যে হচ্ছে কি দৃঢ়ভাবে হচ্ছে কি আপনি লেগে থাকে কি বলে অ্যাডহিয়ার বলে। এরপর অ্যাডেপ্টের সাথে আমাদের কি অ্যাড্রয়েটের কি সিনোনিম আছে, অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেসের হচ্ছে আমাদের কি একটা অর্থ কি ভাষণ দেওয়া, আরেকটা অর্থ কি অ্যাড্রেসের আরেকটা অর্থ হচ্ছে আমাদের এই যে ঠিকানা, আরেকটা অর্থ কি কোনো কিছু সমাধান করা, সলভ করা অ্যাড্রেসের। এরপর হচ্ছে কি অ্যাডল, আপনার হচ্ছে কি এটা দরকার নাই, অ্যাডল শব্দটা আপনাদের ইয়েতে কোথাও ইউজ হবে না, স্পিকিং রাইটিং এ অ্যাডল শব্দটা ইউজ হবে না। তারপর অ্যাডেন্ডাম, এটাও আপনাদের ইউজ হবে না, তো অ্যাডাপ্ট ইউজ হবে, অ্যাডাপ্ট খাপ খাওয়ানো। অ্যাডামান্ট আপনারা বলতে ইউজ করতে পারেন। অ্যাডেজ এটা হচ্ছে কি আপনাদের রাইটিং এ আর বা স্পিকিং কোথাও ইউজ হবে না, অ্যাকিউট ইউজ হবে, অ্যাকিউট, বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের যেহেতু কিউট শব্দটা আসছে, যেহেতু আপনাদের বলি, বলেন তো দেখি কিউট মানে আমরা কি বুঝাই বলেন তো? আপনারা আমরা সবসময় ইউজ করি না এটা অনেক কিউট, সে অনেক কিউট, প্রিটি এরকম আর কি। আচ্ছা ওকে, কিউটের আমরা কি ভুল ইউজ জানি। কিউটের হচ্ছে আমরা কি ভুল ইউজ, আমরা কিউট সাধারণত কি কখন ইউজ করি, সাপোজ হচ্ছে কি ধরেন পার্টিকুলারলি কোনো একটা মেয়েকে ভালো লাগে বলি না যে সে অনেক কিউট, এটা আমরা বলি না। অ্যাকচুয়ালি কিউটের ইউজ এটা না। কিউট শব্দটা আমরা কিউট কখন ইউজ করি, সুপার সুন্দর বুঝাতে ইউজ করি না, যখন কোনো একজনকে অনেক সুপার সুন্দর। হ্যাঁ জি স্যার। ওকে, কিন্তু না, কিউট যদি হচ্ছে আমাদের কোনো অ্যাডাল্ট কি গার্লের জন্য ইউজ হয় তখন অর্থ হয় সে বিউটিফুল বাট নট সো মাচ বিউটিফুল। অর্থ কি হয়, বিউটিফুল বাট নট সো মাচ বিউটিফুল। আমাদের কিউট শব্দটা পার্টিকুলারলি এনিমেলস, পার্টিকুলার যেমন কি বিড়াল অথবা আমাদের কি ছোট বাচ্চাদের জন্য কি ইউজ হয়, তখন হচ্ছে কি হয় এক্সট্রিমলি বিউটিফুল অর্থ হয়। আপনি যদি হচ্ছে কোনো অ্যাডাল্ট গার্লের জন্য ইউজ করেন তখন অর্থ কি হয় যে বিউটিফুল বাট নট সো মাচ বিউটিফুল, বুঝতে পারছেন? ওকে, জি স্যার। এরপর হচ্ছে আপনাদের অ্যাকিউমেন, এখানে হচ্ছে কি এটা আপনাদের কাজে লাগবে। এই যে হিজ, দেখেন কত সুন্দর ওয়ার্ড, হিজ বিজনেস অ্যাকিউমেন, এই যে তার কি বিজনেসের মধ্যে যে অভিজ্ঞতা, দক্ষতা, এটা কত সুন্দর ওয়ার্ড, আপনারা এগুলো হচ্ছে কি শিখবেন। এরপর হচ্ছে অ্যাকিউটি শব্দটা দরকার নাই, এটা আপনাদের হচ্ছে কি রাইটিং কোথাও লাগবে না। অ্যাকচুয়েট এটাও লাগবে না, এটাও দরকার নাই। অ্যাকচুয়ালি এটাও দরকার নাই, অ্যাক্রিভিয়া দরকার নাই, অ্যাক্রিমোনিয়াস এটাও দরকার নাই, অ্যাক্রিট দরকার নাই। অ্যাকুইটাল শিখবেন যে হচ্ছে কি দায় মুক্তি দেওয়া, অ্যাকুইট তো অবশ্যই শিখবেন। অ্যাকুয়েস এটাও মোটামুটি শিখবেন, অত লাগবে না। অ্যাকুস্টিক্স এটাও লাগবে না, একমি লাগতে পারে। অ্যাকনোলেজ অবশ্যই শিখবেন। তারপর স্যার এসএটি, যেগুলো লাগবে না সেগুলো কি চিহ্নিত করে দিবেন? আচ্ছা সেগুলো আমি হচ্ছে দাঁড়ান, আচ্ছা এটা ভালো কথা বলছেন, আমি তাহলে হচ্ছে কি আমি চিহ্নিত করে দিই, এরপর যাতে আপনারা মুখস্থ করেন, এরপর যাতে হচ্ছে আপনারা মুখস্থ করেন। আমি তাহলে হচ্ছে আপনাদের কিভাবে এটা করতে পারি, ওগুলো কেটেই দেন। মার্ক করে দেন, মার্ক করে দেন। কেটে তো আমি এখান থেকে দিতে পারবো না, পিডিএফ তেমন ভাবে তৈরি করা, এটা তো পিডিএফ এডিট করা যায় না। ইয়েলো অথবা অন্য কোনো একটা মার্ক করে দেন। হ্যাঁ ঠিক আছে, দেখেন আমি কিন্তু আপনাদের জন্য কষ্ট করে কিন্তু হচ্ছে কি এই যে এটা এগুলো মার্ক করে দিচ্ছি, এরপর যদি আপনারা যদি না পড়েন আল্লাহর কাছে কিন্তু আপনারা দায়ী থাকবেন। কারণ কি এটা আমার কষ্টের উপর কি জুলুম হবে। তা আপনারা যারা হচ্ছে আমার কষ্টের সাথে জুলুম করাবেন তারা হচ্ছে সবাইকে আল্লাহর কাছে দায়ী থাকবেন, আমি বলে দিলাম। স্যার আপনার ডেডিকেশন আমরা কৃতজ্ঞ স্যার। একটা বিষয় বলতাম স্যার। বলেন। স্যার এই লিস্টটা আমি পাইনি, আমি গত 11 তারিখ ক্লাসে জয়েন হয়েছি, তো এই জন্য আগের এসএমএস গুলো আমি। আচ্ছা ঠিক আছে, আমি এটা হচ্ছে এই যে আপনি আমাকে নক দিবেন, ঠিক আছে, প্রয়োজন আমি আবার গ্রুপে দিয়ে দিব। জি স্যার, একটু দিয়ে দিলে ভালো হতো স্যার। ঠিক আছে, আপনারা হচ্ছে কি প্লিজ ভোকাবুলারি মুখস্থ করেন, কারণ যখন রিডিং শুরু করবো পরে দেখবেন যে আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে সব, কারণ আপনি টেক্সটে বুঝবেন না। পরে হচ্ছে বলবেন যে কি জাইলস আমার দ্বারা হবে না, এখন আপনার দ্বারা হবে নাকি হবে না ওটা আপনি যদি আপনি হওয়ার জন্য যেসব ইনস্ট্রুমেন্ট প্রয়োজন ওগুলো যদি মুখস্থ না করেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে হবে নাকি হবে না, বুঝলেন না? আপনার হচ্ছে যে কি যে একটু ভোকাবুলারি মুখস্থ করতে হবে। আর সত্য কথা যেটা আপনার বর্তমানে এক্সাম কিন্তু কঠিন আসতেছে, আমি এটা আপনাদের ডিমোটিভেট করার জন্য না, যেটা ট্রু এটাই, বিশেষ করে রিডিংটা অত্যধিক ডিফিকাল্ট করতেছে। স্যার স্যার এখন তো আবার কম্পিউটার বেসড আসবে না স্যার? বুঝি নাই, জি বলেন, আচ্ছা একজন বলেন জি। এখন তো কম্পিউটার হবে না। হ্যাঁ কম্পিউটার কিন্তু সবার কোশ্চেন আলাদা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, আচ্ছা স্যার, কম্পিউটার এখন বেসডে কথা সবার হচ্ছে কোশ্চেন আলাদা। আমাদের যাদের হচ্ছে আমরা মানে ওয়ার্ডে দুর্বল, অর্থাৎ সমস্যা মাইক্রোসফট নাই, ওয়ার্ডে দুর্বল। টাইপ করা লাগবে না, আমি নিজে টাইপ পারি না, আমি নিজে টাইপ না পারি, আমি হচ্ছে কি 30 মিনিটে 430 ওয়ার্ড লিখে আসছি, সমস্যা নাই। আপনি মোবাইলে তো টাইপ পারেন তো, জি স্যার। এই মোবাইলে টাইপ পারলে হবে। জাস্ট হচ্ছে কিবোর্ড একটা কিনে আনবেন, আনি হচ্ছে কি করবেন বাসাতে একটু প্র্যাকটিস করবেন, আর হচ্ছে পারলে কম্পিউটার প্র্যাকটিস করেন, যেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। যদি নাই পারেন তাহলে হচ্ছে কত টেনশনের দরকার নেই। থ্যাংক ইউ স্যার। ভাই আমাদের এই এগুলো মার্ক করতে কি করতে হবে? হ্যাঁ যেগুলো আমি মার্ক করছি ওগুলো আপনার হচ্ছে কি পড়তে হবে। ওকে স্যার। বলেন, আচ্ছা একজন কি বলছেন? হ্যাঁ এই কোর্সটা মানে কবে শেষ হবে, আমরা কবে এক্সামের প্রস্তুতি নিব, যে আমাদের ডেডলাইন এটা আমরা একদম। আমি তো বলছি আপনারা কি, আমি তো বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনারা যদি সবাই ভালোভাবে পড়েন, আমার তো প্ল্যান এটা যে আপনারা হচ্ছে কি এপ্রিলের শেষের দিকে সবাই এক্সাম দিতে আসবেন ঢাকায়, আপনাদের সবার সাথে আমার মিট হবে, কথা হবে, আপনাদের সবাইকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাওয়াত, আমাদের বিশ্ববিদ্যালয়ে আসবেন। এপ্রিলের মধ্যে আমি চাই হচ্ছে কি আপনারা সবাই এক্সাম দেন। এখন এক্সাম দেওয়ার জন্য যে হচ্ছে আপনার মন মানসিকতা ওটা আপনার আছে কিনা সেটা তো হচ্ছে কি আমি জানি না, বাট আমার তো ইচ্ছা যে কি আপনারা হচ্ছে কি দ্রুত এক্সাম দেন। একটা যে মাথায় রাখবেন, আপনি হচ্ছে যদি আইএলটিএস কি মাথায় ধরে রাখেন দেখা যাবে কি 1-2 বছর চলে যাবে এক্সাম দেওয়া হবে না, পড়বো বলে জাস্ট একবার কি করবেন যে আমি মন স্থির করছি এক্সাম দিবই দিব, তাহলে আপনি কি আপনি দিয়ে ফেলতে পারবেন। আচ্ছা আরেকটা জিনিস, আমি হচ্ছে এই পিডিএফটা তো হচ্ছে এটা তো পাঠানো যাবে না, আমি যেটা যে আপনাদের মার্ক করতেছি এটা তো হচ্ছে আপনাদের পাঠানো যাবে না, সেন্ড করা যাবে না মনে হয়। স্ক্রিনশট দিয়ে নেই। হ্যাঁ আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। ফাইলটা সেভ করা যাবে না এই ফাইল? এটা তো পিডিএফ তো সেভ করা যাবে না।
আর আপনারা এই জিনিসটা একটু প্রিন্ট করে নিন, বুঝছেন? এটা আপনাদের ওয়ার্ড হচ্ছে আপনার দেখে দেখে মুখস্থ করতে আপনাদের জন্য সুবিধা হবে। পিডিএফ এডিটর আছে তো, পিডিএফ এডিট করা যায় তো। মানে এখানে তো নাই, এখানে তো হচ্ছে কি এটা পাবো না। আচ্ছা, আপনারা তো হচ্ছে ওয়ার্ড পড়েন না, নয়তো আমি আপনাদের আরো কি 2টা বই দিতাম যেখানে আপনার টপিক ওয়াইজ কি ভোকাবুলারি আছে। অর্থাৎ আপনি যে হচ্ছে কি সাপোজ মিউজিক নিয়ে কথা বলতে চান, মিউজিক রিলেটেড কিছু ভোকাবুলারি আছে, কোলোকেশন আছে, ওগুলো আপনারা তো হচ্ছে এইগুলোই মুখস্থ করেন না, তাহলে আমি ওগুলো কিভাবে দিই বলেন? বইয়ের পিডিএফ গুলো দিয়ে দেখেন, আমরা করবো। এখন আমি তো দিতে চাই, আমি তো চাই যে আপনারা সব মুখস্থ করেন। আমি আপনারা হচ্ছে কি অনেক সুপার অ্যাডভান্স লেভেলের হচ্ছে সবকিছু চাইলে ওটাও আমার কাছে আছে, আমার তো দিতে অসুবিধা নাই, বাট আমি তো হতাশ হচ্ছি যে আপনারা হচ্ছে ওয়ার্ড মুখস্থ করেন না, বুঝছেন? না স্যার, ওয়ার্ড মুখস্থ করবো স্যার। আমার কাছে একটা বই আছে, কম্পিটিটিভ ভোকাবুলারি। আমি যদি ওয়ার্ডগুলো প্রিন্ট না করে এই বই থেকে পড়ি, তাহলে এখানে অনেক কিছুই মিল আছে, আপনি যেগুলো হ্যাঁ হ্যাঁ বলছেন এগুলো সব। হ্যাঁ, আপনার হচ্ছে যে হচ্ছে আহ কিনা আপনি ভোকাবুলারি যেখান থেকে পড়েন সমস্যা নেই, সব ভোকাবুলারি একই, সব ভোকাবুলারি হচ্ছে কি এই যে স্যাটের এখান থেকে কপি করছে। কমে গেছে না? তবে কাইন্ডলি ওই যে পিডিএফ কনভার্টার যেটা, ওইটাতে কি অপশন আছে দেখেন তো। ওই গাইনি কর্ম গেল তো পেটে হয় না। আব্দুল কাইয়ুম তুহিন ভাই, একটু চ্যাট আপনি অফ করেন, মিউট করেন। আচ্ছা, কি বলছেন? একজন কি বলছেন? পিডিএফ কনভার্টার এটাতে কি অপশন আছে একটু কাইন্ডলি দেখেন। কোথায়? এখানে আছে পিডিএফ কনভার্টার। হ্যাঁ এই যে বাম পাশে, হ্যাঁ এটা। The current file is not saved. Do you want to save it before this operation? Yes, save. আচ্ছা স্যার অ্যাপ্রোপ্রিয়েট কি পড়া লাগবে না? আচ্ছা, অ্যাব্রিভিয়েট তো সবাই জানেন, আমি ওই হিসাব করে কি এটা হচ্ছে দাগাই নাই। অ্যাব্রিভিয়েট তো সবাই হচ্ছে মোটামুটি মনে হয় সবাই জানেন। ভাইয়া একটা প্রশ্ন ছিল, বলেন বলেন। এই যে কোলাকেশন এই ওয়ার্ডটা হ্যাঁ মানে অনেকবার শুনছি, বাট এই হ্যাঁ, জিনিসটা কি? কোলোকেশন। আচ্ছা, আমি যদি আবার একটু বলি কোলোকেশন শব্দটা কি, যেমন কোলোকেশন কেন আমাদের দরকার? এটা তো কনভার্ট করতে গেলে ইয়া চাই। পেমেন্ট নিচ্ছে না, হ্যাঁ পেপারশন চাচ্ছে। 8% চাবে। আচ্ছা, আপনি স্ক্রিনশট দিয়ে নেন একটু কষ্ট করে। স্যার ব্রাউজারে একটা ওয়েবসাইট আছে স্যার, ওখানে হচ্ছে কনভার্ট ওয়ার্ড ইনটু পিডিএফ ইনটু ওয়ার্ড, ওখানে গেলে আচ্ছা ফ্রি করা যায়। ওটা এখন হচ্ছে থাক, অন্য সময় করবো। আচ্ছা দেখেন, কোলোকেশন যিনি বলছেন, আমি যেন আপনাকে বলি কোলোকেশন মানে হচ্ছে কি ওয়ার্ডের ন্যাচারাল কম্বিনেশন, অর্থাৎ একটা ওয়ার্ডের সাথে কি ন্যাচারালি বসে, বুঝতে পারছেন? আচ্ছা, যেমন আমি যেন আপনাকে এখানে বলি, আচ্ছা আপনার এখানে ওই যে ওই এটা ফায়ারফক্সের সাথে এটা কি বলে, ক্রোমের সাথে ফায়ারফক্সের সাথে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো হচ্ছে ইন্টারনেট ব্রাউজার আর কি। এইটা দিয়ে ওপেন করেন, ওপেন করলে এটা দিয়ে সেভ করা যাবে, কিন্তু পিডিএফ এডিট করে ওই পিডিএফটা ওপেন উইথ দিয়ে এটা দিয়ে করেন। না না, তারপরে হবে না। হ্যাঁ মাইক্রোসফট এজ, মাইক্রোসফট এজ। আচ্ছা, আপনারা হচ্ছে ইয়া করেন, স্ক্রিনশট দিয়ে রাখেন কষ্ট করে, দেখেন। আচ্ছা ওইটা দিয়ে হবে, ওইটা দিয়ে হবে ইনশাআল্লাহ, আশা করি, কারণ আমি ওইটা দিয়ে কাজ করছি। আচ্ছা ওপেন উইথ মাইক্রোসফট এজ দিলেই হবে। হ্যাঁ হচ্ছে। আচ্ছা, সেভ হয়েছে, আমি তাহলে আপনাদেরকে এখান থেকে নিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিব, এটা সমস্যা নেই। আচ্ছা ওকে, এখন হচ্ছে যে ভাই বলছিলেন যে হচ্ছে ইয়াতে কোলোকেশন শব্দটা কি, আমি যদি আপনাকে কোলোকেশন হচ্ছে স্পেসিফিক দেখাই। আহ, আচ্ছা, অ্যাবজেক্ট শব্দটা দেখতে পাচ্ছেন ভাই? অ্যাবজেক্ট জি দেখেন, স্যার। একটু পড়েন। অ্যাবজেক্ট মানে কি? শোচনীয়, মানে কি খুবই কি, মানে বাজে অবস্থা, একদম খুবই শোচনীয় অবস্থা যেটা আমরা বলি আর কি। অন দ্য স্ট্রিটস অফ নিউ ইয়র্ক অফ হোমলেস, দ্য হোমলেস লিভ ইন অ্যাবজেক্ট পভার্টি। তাহলে এই যে হোমলেসটা কি করে আপনার অ্যাবজেক্ট, একদম কি শোচনীয় কি ভাবে তারা কি দরিদ্র অবস্থায় তারা কি করে বসবাস করে। এই যে অ্যাবজেক্ট পভার্টি, এটা হচ্ছে কি আমাদের একটা ওয়ার্ডের কি ন্যাচারাল কি কোলোকেশন। আপনি যদি এখানে বলতে পারেন সিরিয়াস পভার্টি, এটা বলা যায়, কিন্তু এটা হচ্ছে কি আমাদের কি ন্যাচারাল না, সফিস্টিকেটেড না, এই জন্য হচ্ছে আমাদের কি মূলত কোলোকেশন প্রয়োজন। বুঝতে পারছেন এবার? জি স্যার, অর্থাৎ মানে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড সংযুক্ত করে হ্যাঁ মিনিংফুল হ্যাঁ, আমাদের করাটা হচ্ছে ন্যাচারাল যে ওয়ার্ডের কম্বিনেশন, এটা হচ্ছে কি আমাদের কোলোকেশন। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে বলেন? এক্সাম রিলেটেড বা হচ্ছে পড়া রিলেটেড কোনো কোশ্চেন আছে বলেন? বা আপনার কি অ্যাপ্লিকেশন প্রসেস রিলেটেড কোনো কোশ্চেন আছে? স্যার আমরা কি কোনো বই কিনবো এটা এগুলোর জন্য? এই যে আমি আপনাদেরকে দিয়ে দিছি, এটা প্রিন্ট করে নিয়ে নেবেন। স্যার ওভারঅল তো বুক কিনা লাগবে না সবকিছুর জন্য? আচ্ছা, বই হচ্ছে আপনি কিনতে পারেন, আর যেহেতু কম্পিউটার বেস, আপনি বই না কিনলেও হবে, বা আপনি বই কিনতেও পারেন, অসুবিধা নাই। স্যার মোবাইল থেকে তো পড়া হয় না, ওই যে বই তাহলে থাকলে আপনি হচ্ছে বই কিনে নেন, ক্যামব্রিজের বই কিনে নেন। তাহলে কি কি কিনতে হবে? আপনার ক্যামব্রিজের হচ্ছে 9 থেকে 20 পর্যন্ত কিনবেন, ক্যামব্রিজের 9 থেকে 20, এরপর অফিসিয়াল গাইড ট্রেনার 1 ট্রেনার 2, ক্যামব্রিজের 9 থেকে 20, অফিসিয়াল গাইড ট্রেনার 1 ট্রেনার 2। স্যার আমার কাছে ক্যামব্রিজের বই সবগুলো আছে। আচ্ছা, তাহলে তো ভালোই। আপনার নাম কি? ট্রেনার স্যার 1 ট্রেনার। আচ্ছা হ্যাঁ, ট্রেনার 1 ট্রেনার 2 আর অফিসিয়াল গাইড, এই সবগুলো বই আপনার কাছে 700 টাকার মতো নিতে পারে। স্যার ক্যামব্রিজের 1 থেকে 9 নাকি? না, আমি তো 1 থেকে 9 বলিনি, আমি বলছি 9 থেকে 20। ও 9 থেকে 20। হ্যাঁ, আগামী জুলাইতে হচ্ছে আপনারা 21তম বই পাবেন। আর কারো কোনো কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল, বলেন বলেন। এই যে ভোকাবুলারি গুলো মানে এটা কিভাবে পড়বো আর কি, মানে এটা যে বাংলাগুলো পড়বো নাকি যেখানে সেন্টেন্স দেওয়া আছে? আপনি বাংলাটা অবশ্যই পড়বেন, কারণ আমাদের বাংলা তো মাদার টাং, আপনি বাংলাটা অবশ্যই পড়বেন। এরপর পরে আপনি সেন্টেন্সটা পড়বেন, পড়ে বোঝার ট্রাই করবেন, বুঝতে পারছেন? পড়ে বোঝার ট্রাই করবেন। আর আমি আপনাদেরকে সবাইকে ডিকশনারি দেখাই দিয়েছিলাম না, যে কোন ডিকশনারি ইউজ করবেন? জি আমরা ছিলাম না তো ক্লাসে, এই জন্য একটু। আচ্ছা, আমি হচ্ছে কি যেহেতু এখানে কিছু জন নতুন আছে, আমি আপনাদেরকে হচ্ছে আবার হচ্ছে
আচ্ছা, আইএলটিএস এর বই কিনছেন ঈশা, ঠিক আছে। আমি অবশ্যই আমি হচ্ছে আমাদের গ্রামারের ক্লাস আর হচ্ছে কি 3-4 দিন পরে আমরা হচ্ছে সরাসরি আইএলটিএস এর স্পিকিং এর প্রথম চলে যাব। তখন হচ্ছে একদম আইএলটিএস জি বলেন। একটা বইয়ের পিকচার দিছি, এটা মানে কোনো কাজে আসবে? আচ্ছা, আমি পড়তে দেখতেছি রাসেল ভাইয়ের নাকি? আইএলটিএস কম্প্রিহেনসিভ ফাউন্ডেশন কোর্স ফর বিগিনার্স। আচ্ছা, হ্যাঁ এটা পড়তে পারেন। এখানে হচ্ছে আপনার বিগিনার লেভেল হচ্ছে কি আছে, এই যে আপনার গ্রামার এগুলো আছে না, এগুলো পড়তে পারেন, সমস্যা নেই। এখানে অনেকগুলো ভোকাবুলারিও আছে সাথে। হ্যাঁ আপনি পড়তে পারেন, সমস্যা নেই। আর তাতে আমি বলি, যেখানে আপনি যতই ভোকাবুলারি দেখেন, সব ভোকাবুলারি কিন্তু হচ্ছে কি এই যে সেট থেকে নেওয়া, এটা মাথায় রাখবেন। জি স্যার। কারণ এটা হচ্ছে এই বইটা কি অনেক আগের, সবাই হচ্ছে কিন্তু এই বইটাতে কপি করছে। ওকে আচ্ছা, প্যারাফ্রেজ কোশ্চেন প্যাসেজ। আচ্ছা, সামি ভাইয়া লার্জ নাম্বার অফ ফার অ্যাবভ আর্থ 1 কিলোমিটার পুট এমপ্লয় ক্রিয়েট ফর্ম। আচ্ছা, এনকারেজ স্টিমুলেট। আচ্ছা আমি বলি দেখেন, ইয়া সামি ভুইয়ান ভাই, আপনি হচ্ছে কমেন্টে একটা জিনিস দিয়েছেন, এটা ভালো। আপনারা একটু কমেন্টের জিনিসটা একটু দেখেন, তাহলে আপনাদের সাথে হচ্ছে যারা আছেন একটু কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখতে পারবেন। জি স্যার, আমার কাছে ওই যে ক্যামব্রিজ 9 থেকে 19 পর্যন্ত বইগুলো আছে ইয়া স্যার। বলতে কি আমি স্যার রিডিং অক্সফোর্ড প্র্যাকটিসের ডিকশনারি সময় কেমন? এগুলো বাইর করছি। স্যার অক্সফোর্ড ডিকশনারিটা কেমন? হ্যাঁ অক্সফোর্ড ডিকশনারি অবশ্যই ভালো। অক্সফোর্ড ডিকশনারির মিনিংটাই হচ্ছে অ্যাকচুয়াল মিনিং আর কি। আর আমি আপনাদের যে ডিকশনারিটা বলতে বলছিলাম বাংলা একাডেমি, ওটা হচ্ছে ক্যামব্রিজের মিনিংটা ইউজ করছে। আচ্ছা, আহ, সামি ভুইয়া আপনি হচ্ছে ভালো একটা কাজ করছেন। এই যে টাইনি যেমন হচ্ছে মিনিট, 60 ট্রিলিয়ন, লার্জ নাম্বার, সুন্দর, অ্যাবোবার্ট, পুট, এমপ্লয়, ক্রিয়েট ফর্ম, এনকারেজ, স্টিমুলেট, প্লেস, ডিপোজিট, ফর্ম, গ্রোথ, রিডিউস, লাইট রিচিং, সুন্দর, আর্থ, গ্লোবাল ডিমিং, ফিক্স, স্ট্রং, রেনফোর্স। এই যে সুন্দর, আপনি অনেক ভালো কাজ করছেন, আমি ভালো পড়াশোনা করতেছেন, সামি ভুইয়াকে ধন্যবাদ। আচ্ছা, আপনাদের হচ্ছে ডিকশনারিটাকে আমি আবার দেখাবো, আপনারা কিভাবে ডিকশনারি এফেক্টিভলি ইউজ করবেন। জি স্যার, একটু দেখাই দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে হচ্ছে আমি ডিকশনারিটা আবার একটু হচ্ছে কি দেখাচ্ছি। আপনারা এখানে একটু আমাকে বলেন তো, আপনাদের কাদের কাদের হচ্ছে কি আগামী এপ্রিলের মধ্যে এক্সাম দেওয়ার ইচ্ছা আছে? একটু লেখেন তো কমেন্টে, মানে আপনাদের কার কার হচ্ছে আগামী যে এপ্রিলের মধ্যে এক্সাম দেওয়ার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ আমার অনেকেই হচ্ছে লিখছেন মাশাআল্লাহ। স্যার একটা কোশ্চেন আছে, ডিকশনারি না পড়ে যদি ক্যামব্রিজ প্যাসেজ থেকে আননোন ওয়ার্ডগুলো মার্ক করে পড়া যায় তাইলে কি এটা কি হেল্পফুল হবে? আচ্ছা এমডিসিয়াম, আপনি যেটা বলছেন এটা খুবই ভালো হবে, কিন্তু এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, আপনার আপনার তো রাইটিং এর জন্য, স্পিকিং এর জন্য কিছু ওয়ার্ড লাগবে, তাই না? যেমন আপনি রেইনফোর্স শব্দটা এখানে লিখছেন, বাট আপনি রেইনফোর্স শব্দটা হচ্ছে কি আপনি অনেক কম জায়গাতে ইউজ করতে পারবেন, এটা আপনার মাথায় রাখা লাগবে। আমাদের হচ্ছে কি রিডিং আর রাইটিং সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি রিডিং এর জন্য হচ্ছে যে ওয়ার্ডগুলো পড়েন এটা খুবই ভালো জিনিস, এখানে অবশ্যই আপনি অনেকগুলো ওয়ার্ড হচ্ছে কি আপনার ইয়ার জন্য ইউজ করতে পারবেন, এই যে রাইটিং এর জন্য ইউজ করতে, স্পিকিং এর জন্য ইউজ করতে পারবেন। বাট এটা ভালো হবে আপনি যখন রিডিং এর জন্য টপিক ওয়াইজ কিছু ভোকাবুলারি পড়েন, এটা হচ্ছে আবার ভালো হবে আর কি। আর আপনি যেটা বলছেন এটা খুবই ভালো, এটা আপনার রিডিং একদম সুপার করে ফেলবে আপনাকে। আচ্ছা ইনশাআল্লাহ অনেকে লিখছেন, আমি খুবই হ্যাপি। আমি ইনশাআল্লাহ বিলিভ করি আপনারা সবাই হচ্ছে কি এপ্রিলের মধ্যে এক্সাম দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন আপনাদেরকে হচ্ছে কি ডিকশনারি আমি যেটা দেখাচ্ছি, আহ, দেখা যাচ্ছে আমার ডিকশনারি, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমি যদি এখান থেকে আপনাদের একটা ওয়ার্ড নেই, যেমন এখানে হচ্ছে একটা ওয়ার্ড আছে আমি যেটা আপনাদের লিখে দিয়েছি, অ্যাকিউমেন। ওকে, আপনাদের এখানে যেমন এই যে সুন্দর ডেফিনিশন দেওয়া আছে, বাংলা অর্থ দেওয়া আছে, আপনি এগুলো কি বোঝা ট্রাই করবে বাংলা অর্থটা, যে দ্য এবিলিটি টু মেক গুড জাজমেন্ট এন্ড টেক কুইক ডিসিশনস শি হাইস আ শুড বিজনেস অ্যাকিউমেন। ওকে, শুড মানে কি আপনার বিচক্ষণ, খুবই হচ্ছে আপনার কি ইনসাইটফুল, যে হচ্ছে আপনার যে কোনো জিনিস ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে কি এই ডিকশনারিটি এখান থেকে ইউজ করবেন। আমি যেটা হচ্ছে আপনাদেরকে আরো একটা ওয়ার্ড দেখাচ্ছি, অ্যাড্রেস, যেটা আমি 3টে মিনিং বলছি। আপনারা এখানে হচ্ছে আচ্ছা আমার একটা কল দিয়েছিল তো আমার ভাই, এই জন্য হচ্ছে ইয়ে হয়ে গেছে, আমি আবার আপনাদের একটু দেখাচ্ছি। আমরা সাধারণত হচ্ছে কি যে ডিকশনারিটা ইউজ করি, আমরা সবাই সাধারণত ডিকশনারিটা ইউজ করি না, সাধারণত আমরা কি এই ডিকশনারিটা ইউজ করি, তাই না? জি আমরা স্যার। ওকে, তো প্রবলেমটা হচ্ছে কি এই ডিকশনারিতে আপনার দুনিয়ার সব ওয়ার্ড দেখা যায় কি এটা সিনোনিম। আপনি যদি এই ডিকশনারি ইউজ করেন দেখবেন যে কি ইভেন অনেক সময় হচ্ছে কি আপনি অ্যাকুরেট মিনিংটাও কি পাবেন না। ওকে, আপনি অনেক সময় কি অ্যাকুরেট মিনিংটাও কি পাবেন না, এখন আপনি যদি ইউজ করেন অ্যাকিউমেনের সিনোনিম অনেক ইনসাইট, মিনিং আসে। এটা তো হয় না, অ্যাকিউমেনের আমাদের সিনোনিম ইনসাইট হয় না, বুঝছেন? তারপর আমি যদি আপনাদের আরো কয়েকটা ওয়ার্ড দেখাই, যেমন এখানে আছে জি অ্যাকিউট, স্যার। তীব্র। হ্যাঁ অ্যাকিউটের একটা মিনিং আছে, তীব্র আছে, ঠিক আছে। তো আপনারা আপনি যদি এখানে ডেফিনেশনটা পড়েন তাহলে ঠিক আছে, কিন্তু দেখা যাবে কি যে তীব্র, ইন্টেন্স, অ্যাকিউটের আর কি আমাদের হুবহু ইন্টেন্স যায় না, সিভিয়ারও যায় না, সিভিয়ার তো মোটেও যায় না, এক্সকুইজিট তো মোটেও যায় না। দেখেন এক্সকুইজিটের সাথে আমাদের তীব্র, আমরা যে তীব্র বলতে বুঝাই তীব্র গরম, তীব্র গ্যাস সংকট, কাছে ধারাও যায় না। এক্সকুইজিট মানে হচ্ছে খুবই নিপুণ একটা জিনিস, হচ্ছে কি যে নিপুণ ভাবে হচ্ছে জিনিসটা রচিত, বুঝতে শার্প হচ্ছে কি আমাদের কি অতভাবে যায় না। এই জন্য হচ্ছে কি আপনি দেখবেন এখানে দুনিয়ার সব ওয়ার্ড এখানে সিনোনিম। আপনি যদি এভাবে পড়েন তাহলে আপনার কাছে কি অনেক মানে কি হয়ে যাবে, অ্যাডাল্ট, মানে আপনার অনেক মাথা ঘোলা যাবে, তো দরকার না এই ডিকশনারিটা। তার চেয়ে বরং আপনি যদি হচ্ছে কি এই ডিকশনারিটা ইউজ করেন, এখানে হচ্ছে আপনি একদম অ্যাকুরেট সবকিছু পাবেন। যেমন আমি যদি আপনাকে দেখাই অ্যাকিউট, এখানে আপনি সুন্দর কোলোকেশন পেয়ে যাবেন। ওকে, যেমন আমাদের এখানে কি দেওয়া আছে, তীক্ষ্ণ, ক্ষিপ্র, সূক্ষ্ম, রোগ সম্বন্ধে হঠাৎ সংকটজনক হয়ে ওঠে এমন। তারপর হচ্ছে এই যে অ্যাকিউট অ্যাঙ্গেল, আমরা যারা হচ্ছে কি ইয়ে পড়ি ম্যাথের মধ্যে আছে সূক্ষ্মকোণ। তারপর যে হচ্ছে এখন আপনি ইংলিশটা যদি দেখেন, ইংলিশ মিনিংটা অ্যাকিউট হাউজিং শর্টেজ, যে হচ্ছে কি আমাদের অনেক হাউজিং এর শর্টেজ, এই জিনিসগুলো আপনি এখান থেকে কি শিখতে স্যার পারবেন। দেখা যায় না। স্যার কিছু তো দেখা যাচ্ছে না। ডিকশনারি দেখা যাচ্ছে না? না স্যার স্যার। দেখা যাচ্ছে।
ইংলিশ টু বাংলাটা দেখা যাচ্ছে আর কি, ওই যে তার আগের ডিকশনারিটা দেখা যাচ্ছে, নতুন ডিকশনারি দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার আপনি যে ডিকশনারি কথা বলছেন এটা কি কি এটার নাম কি, এটা কোনটা আবার? আমি হচ্ছে আপনি আপনাদের যেটা আবার লিঙ্ক দিয়ে দিব, আমি ইতিমধ্যে লিঙ্ক দিয়েছি, আবার হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আর যাদের আইফোন আছে, যারা আইফোন আছে বড় লোক মানুষ, তাদের কিন্তু সাপোর্ট করবে না। এখন দেখা যাচ্ছে ডিকশনারি না? জি স্যার। ওকে, জি দেখেন স্যার। চলে গেছে আবার। আবার চলে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওকে, দেখা যাচ্ছে। দেখেন হ্যাঁ। আমি যদি এখানে কি অ্যাড্রেস শব্দটা লিখি, এই যে অ্যাড্রেসের এখানে আমাদের সবকিছু চলে আসছে। অ্যাড্রেসের নাউন অর্থে কি ঠিকানা, পাবলিক অ্যাড্রেস, অনেক কিছু চলে আসছে। আবার অ্যাড্রেসের হচ্ছে কি ভার্ব অর্থে কারো উদ্দেশ্যে ভাষণ দেওয়া, পদবিদের সম্বোধন করা। আবার হচ্ছে আমাদের কি অ্যাড্রেসের আরেকটা মিনিংটা হচ্ছে, এই যে এখানে দেখেন, অ্যাড্রেস সামথিং টু, পাঠানো। হু ডিড ইউ অ্যাড্রেস দ্য রিমার্কস টু, তুমি কার কাছে কি অভিযোগটা মন্তব্যটা পাঠাইছো, এরকম অনেক কিছু আপনি এখানে কি পাবেন। এই যে এখানে ভার্ব অর্থে আপনি কি এটা ডেফিনিশন পাবেন বিস্তারিত, তারপর যে নাউন অর্থে পাবেন। এই জিনিসগুলো যদি আপনি পড়েন তাহলে হচ্ছে যে কি আপনার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে আর কি, একদম রিয়েল ইউজটা জানতে পারবেন। আদারওয়াইজ হচ্ছে কি আপনি ওয়ার্ড শিখবেন বাট কি উইথ ইনকারেক্ট ইউজ, যেটা হচ্ছে আপনার কি আইএলটিএস আরো কি সিরিয়াস প্রবলেম হিসেবে কি দাঁড় হবে। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে কি ডিকশনারিটা কি আপনারা খুব এফেক্টিভলি কি ইউজ করতে হবে। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে বলেন? তাহলে হচ্ছে স্যার, তাহলে একটা কোশ্চেন থাকে, তাহলে কি রাইটিং এর জন্য আলাদা টপিক ওয়াইজ ওয়ার্ড পড়লে ভালো হবে, কনটেক্সট ওয়াইজ ওয়ার্ডগুলো একটু সোর্স দিন স্যার। ওকে ঠিক আছে সিএম আহমেদ, আপনি আমাকে একটু নক দিন, আমি আপনাকে দিয়ে দিব। আচ্ছা আমি ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিব, আর সবার জন্য ওপেন করে দিয়ে দিব, যাতে সবাই হচ্ছে যার ইচ্ছা সে পড়বে। স্যার হোমওয়ার্ক কি আজকের? আচ্ছা হোমওয়ার্ক হচ্ছে ওই যে আমি যে পিডিএফটা দিব, ওখানে হচ্ছে লেখা আছে যে হোমওয়ার্ক কি ওখানে লেখা আছে, পিডিএফটা আপনি দেখলে বুঝবেন। ওকে, ইনশাল্লাহ মার্কস, ইনশাল্লাহ আমার স্যার আমার আছে, অনেকে লিখছেন দেখি, আমি তাহলে সবার স্ক্রিনশট দিয়ে রাখি। যারা বলছেন যে আইএলটিএস দেওয়ার ইচ্ছা আছে প্লেমতো, আমি তাহলে সবার স্ক্রিনশট দিয়ে রাখি। আমি তাহলে আপনাদের হচ্ছে কি কথা কাজের সাথে কি যাতে মিল দেখি। আচ্ছা, কথা কাজের সাথে মিল না থাকে এটা একটা ইংলিশ আপনারা শিখে রাখেন, ক্রেডিবিলিটি গ্যাপ। ক্রেডিবিলিটি গ্যাপ, এই যে সুন্দর সুন্দর ওয়ার্ড, সুন্দর সুন্দর কোলোকেশন, এগুলো কিন্তু আমি কিন্তু এই ডিকশনারি থেকে শিখছি। এগুলো কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। এই ডিকশনারি ছাড়া আপনি অন্য কোথাও কি এই ওয়ার্ডগুলো পাবেন না। যেমন ক্রেডিবিলিটি গ্যাপ, এই শব্দটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আবার ডিকশনারি থেকে, তখন আপনারা বুঝতে পারবেন যে কেন আপনাদের এই ডিকশনারিটা পার্টিকুলারলি অবশ্যই ইউজ করা উচিত। দেখেন আমি যদি কি ক্রেডিবিলিটি শব্দটা লিখি, ক্রেডিবিলিটি। এই যে দেখেন ক্রেডিবিলিটি গ্যাপ, কথাও কাজে ফারাক। যাতে কথা কাজে মিল থাকে না, এটাকে কি বলে, আমি বলি কি যে ইয়েস হি হ্যাজ ক্রেডিবিলিটি গ্যাপ, তার কথা কাজে মিল নাই। এখন আপনি যদি এরকম সুন্দর সুন্দর কোলোকেশন শিখতে চান, অবশ্যই ডিকশনারিটাকে আপনি ইউজ করবেন। বুঝতে পারছেন? স্যার এই যে নিচে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে এগুলো কি হ্যাঁ ব্যবহার নাকি? হ্যাঁ, ওয়ার্ড। এটার ব্যবহার, এটার ব্যবহার। আচ্ছা, তাহলে এগুলো কি আমরা করবো আর কি? হ্যাঁ আপনি মানে পড়বেন, পড়লে আপনার ওয়ার্ডের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে আর কি। জি জি জি। ওকে, তাহলে ঠিক আছে রাখি এখানে, আল্লাহ হাফেজ। সবাই তাহলে পড়বেন, একটু দয়া করে একটু পড়বেন। তাহলে আর হচ্ছে ইনশাল্লাহ সবাই হচ্ছে কি দ্রুত এক্সাম দেওয়ার মন মানসিকতা রাখবেন। আর আপনাদের হচ্ছে কি যে কোনো প্রয়োজনে কেউ যদি পড়া না বুঝেন বা কোনো যদি হচ্ছে কি কান্ট্রি সিলেকশন বা স্যার কিভাবে আমি কি তো করবেন। দুটো পরীক্ষা দিব স্যার। আচ্ছা আপনার নাম কি? আহমদুল নবী স্যার। আহমদুল নবী, আচ্ছা ওকে, আল্লাহ কবুল করে আপনাকে যাতে দ্রুত এক্সাম তৌফিক দান করে, আল্লাহ কবুল আমিন। করুক। হচ্ছে আর হচ্ছে আপনাদের যে কোনো ব্যাপারে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের ইনশাল্লাহ কি সর্বদা আপনাদের পাশে আছি। বুঝতে পারছেন? আপনাদের হচ্ছে স্যার আমার একটা কোশ্চেন থ্যাংক ইউ ছিল। স্যার। বলেন বলেন। স্যার সেটা হচ্ছে আমরা ইংলিশ তো অনেক সময় আমাদের মাথায় অনেক কিছুই আসে, বাট বলতে পারি না, বলতে হুম। গেলে প্রবলেম হয়। সেজন্য আমরা স্পিকিংটা প্র্যাকটিস করার জন্য কি করতে পারি? বা আপনাদের স্যার ঢাকা আপনাদের অফিস কোথায়, এরকম ল্যাঙ্গুয়েজ কোনো ক্লাব আছে যেখানে ডেইলি স্পিকিং হ্যাঁ হ্যাঁ ইংলিশ হ্যাঁ, প্র্যাকটিস আচ্ছা করতে পারবো? ওই যে আমি হচ্ছে আমাদের যে সম্ভবত হচ্ছে আর 3টা বা 4টা ক্লাস পরে কিন্তু আমরা স্পিকিং শুরু করে দেবো আর কি। তখন হচ্ছে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাবের হচ্ছে আমাদের এখানে ব্যবস্থা আছে, আপনি এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব প্র্যাকটিস করতে পারেন। আপনি চাইলে হচ্ছে কি অনলাইনে হচ্ছে আমরা কি ল্যাঙ্গুয়েজ ক্লাবের ব্যবস্থা করে দেবো। আপনার হচ্ছে কি এই যে কনজেনিয়াল, আপনার কি কনজেনিয়াল মানে কি, কনজেনিয়াল মানে হচ্ছে কি আপনার সমমনার সাথে তখন আপনি ইজিলি কি স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। আর হচ্ছে স্পিকিং যখন আসবে আর 3-4 দিন পরে, তখন হচ্ছে আমি খুব এফেক্টিভলি দেখিয়ে দিব যে আপনি কিভাবে স্পিকিংটা কি করবেন। আমি পার্সোনালি আমি যদি বলি, আমি স্পিকিংটা হচ্ছে কি আজকে সকালেও যদি আমি বলি, আজকে সকালে হতে পারে আমি কি 30 মিনিট স্পিকিং প্র্যাকটিস করছি। কিভাবে? আমি হচ্ছে ফজরের পরে কি করছি, হাঁটছি। এটা আমি একটা টিউশনি থেকে একদম ফজরের পরে মোটামুটি 2 কিলোমিটার মতো হাঁটা হয়েছে। আমি 2 কিলোমিটার হচ্ছে কি আমি কি করছি, নিজে নিজে ইংলিশে কথা বলছি। এটা হচ্ছে যেমন কি নিয়ে কথা বলছি, এই যে কারেন্ট পলিটিক্যাল ইস্যু নিয়ে আর কি কথা বলছি। এতে সুবিধাটা হয় কি আপনার যে কোনো টপিকে হচ্ছে কি আপনার ইনস্ট্যান্ট কথা বলার ক্ষমতা থাকে আর কি। অনেকের হচ্ছে কি মাথায় কথা আসে না, আপনি বলতে বলতে হচ্ছে কি আপনি একদম ফ্লুয়েন্ট হয়ে যাবেন আর কি। এই জন্য আপনাদের অবশ্যই হচ্ছে কি নিজে নিজে কথা বলা লাগবে, নিজে নিজে অবশ্যই কথা বলা লাগবে। স্যার এখন আমার আপনি একটা তখন হচ্ছে প্রশ্ন কি, স্যার। আমি বলি শেষ করি, সাপোজ আপনি হচ্ছে কি একজন আপনার বন্ধুর সাথে প্র্যাকটিস করবেন। দেখা যাবে কি আপনার বন্ধু আজকে ফ্রি, আপনি এবার বিজি, আবার আপনি আগামীকাল দেখবেন কি আপনার বন্ধু বিজি, আপনি ফ্রি। তো এই যে আপনি যদি অন্যের উপর নির্ভর করেন তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আপনার এটা একটা ডেইলি রুটিন বানিয়ে ফেলতে হবে, যেহেতু আমি স্পিকিং প্র্যাকটিস করতেই হবে, সাপোজ প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা প্র্যাকটিস করতেই হবে। জি বলেন স্যার বলেন। আপনার সাথে কিভাবে পার্সোনালি কমিউনিকেশন করা যায়? আমি তো আমার তো এখানে স্পিকিং পাইনি স্যার। এখানে যে কি বলেন, আমার হচ্ছে যে টেলিগ্রামে তো আমি তো হচ্ছে কি যে দেখেন টেলিগ্রামে আমি তো হচ্ছে কি আইএলটিএস গ্রুপে আপনাদের কথা বলি। স্যার গ্রুপে মনে হয় আমি অ্যাড নাই স্যার, ফাউন্ডেশনে সবগুলো আপনার আমার নাম আছে, কি? কিন্তু আপনার নাম কি? আইএলটিএস গুলো পাচ্ছেন মোহাম্মদ রাসেল আপ- আপনি কি বলেন, আপনি অ্যাড নাই? স্যার। মেবি আমি অ্যাড নাই স্যার, এই কারণে পাচ্ছি না, আচ্ছা, পিডিএফটা আমি এখনো পাইনি। ও আপনি বলবেন না, আপনি আইএলটিএস গ্রুপে অ্যাড হয়ে যান। তা আপনি অ্যাড নাই তাহলে লিঙ্ক পাইছেন কিভাবে? স্যার হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্কটা পাইছি। হোয়াটসঅ্যাপে তো আমি তো কাউকে লিঙ্ক দিই নাই। আমি তো হোয়াটসঅ্যাপ থেকে জয়েন করি। হোয়াটসঅ্যাপে তো আমি তো কাউকে লিঙ্ক দিই নাই। স্যার হোয়াটসঅ্যাপ থেকেই দেওয়া হয়। হোয়াটসঅ্যাপ ওখানে স্যার, ওখানে স্যার দুটো অপশন আছে, একটা ফাউন্ডেশন একটা একটা আইএলটিএস। লিঙ্ক। হোয়াটসঅ্যাপে আমি তো কাউকে হোয়াটসঅ্যাপে তো লিঙ্ক দিই নাই, দিছি তো আমি টেলিগ্রামে। হোয়াটসঅ্যাপে লিংক নেই স্যার। 4 তারিখে যে লিঙ্ক স্যার, ওখানে ক্লিক করলে তো অটোমেটিক এখানে আসে। আচ্ছা 7 তারিখে লিঙ্কে কাজ হয়। জি জি। হুম, আচ্ছা
ঠিক স্যার আছে আমাকে কাইন্ডলি অ্যাড করে দিলে ভালো হতো আমি তো এখন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন আমি তো আপনাকে এত লোকের ভিতরে কিভাবে খুঁজবো বলেন স্যার হোয়াটসঅ্যাপে আপনাকে পার্সোনালি কিভাবে নক দিব কিংবা আইএলটিএস ইতে লগ দিলে হবে স্যার হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে নক দিন তাহলে হচ্ছে কি এখানে আমি আপনাকে ওখানে শুধু অ্যাডমিন স্যার মেসেজ করা যায় অ্যাডমিন স্যার তো আর ইয়ে করা যায় না। আমি আপনাকে যে আপনি স্যার সরি স্যার ডিস্টার্ব শুনেন, করতেছি পরবর্তী ক্লাস কবে স্যার পরবর্তী ক্লাস হচ্ছে 18 তারিখে আজকে 18 তারিখে আচ্ছা থ্যাংক ইউ বলি এমডি রাসেল দেখেন আপনি ফাউন্ডেশন গ্রুপে তো আমার মেসেজ আছে জাহিদ আপনি কালকে তো আমার মেসেজ আছে ফাউন্ডেশন গ্রুপে ফাউন্ডেশনে যে ওগুলো আমি পাচ্ছি স্যার কিন্তু আইএলটিএস গুলো আপনি পাচ্ছি না। ফাউন্ডেশন গ্রুপ থেকে আপনি আমাকে নক দেন আচ্ছা তাহলে হচ্ছে ইনশাল্লাহ রাখি আপনার সাথে একটা কথা হবে আপনারা হচ্ছে ইনশাল্লাহ পড়াশোনা করেন যে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ মেইন আইএলটিএস ঢুকে যাবো আর 3-4 দিন পরে তখন হচ্ছে আপনাদের সাথে একদম কম্প্রিহেন্সিভ স্পিকিং প্র্যাকটিস হবে তখন আমি নাম ধরে ধরে হচ্ছে কি প্রত্যেকের সাথে 5 মিনিট করে কথা বলা ট্রাই করবো প্রতিদিন এরপর হচ্ছে আপনারা দেখা যায় কিছুদিন পর পর আমি হচ্ছে কি একদিন যাওয়ার পরে আপনাদের পার্সোনালি হচ্ছে কি আপনারা টাইম নেবেন যে হ্যাঁ আমি 10 মিনিট আপনাকে দিনের বেলা স্পিকিং টেস্ট নিব তখন আপনাকে ইভ্যালুয়েশন করবো আপনাকে ফিডব্যাক দিব তো ইনশাল্লাহ হচ্ছে যে কি আপনারা থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম